ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনসেপ্ট জানা ছাড়া প্রফিট করা জাস্ট ইম্পসিবল। অপ্রিয় হলেও সত্য, 99% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলেই কাজ করে না। এই ভিডিওতে কিছু টেকনিক শেখাবো, যেই টেকনিক জানলে আপনার আর শত শত ক্যান্ডেল মনে রাখার প্রয়োজন হবে না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক ভালো না হলে ভাই আপনি একটা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেন কি করে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জাস্ট ওপেন চ্যালেঞ্জ, এই রকম ইনফরমেটিভ ভিডিও কেউ আপনাদের বোঝাতে পারেনি। এই ভিডিও দেখার পর এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আরে ভাই, সবাই ক্যান্ডেলস্টিক দেখে বাই সেল নিতে বলবে, কয়টা কনফার্মেশন পেলে আপনি এন্ট্রি নেবেন, কোথায় এসএল দিবেন, কোথায় টিপি দিবেন, কখন এক্সিট করবেন, আসলে শিওর শট কিনা, এইসব তত্ত্ব কেউ কখনো বলেনি আর বলবেও না। ট্রেন্ড লাইন ফাইন্ড আউট করলাম, সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলাম, কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পর ফিবোনাচি দিয়ে ট্রেড সেটআপটা করলাম, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। এটাই হচ্ছে ট্রেডিং এর মজা, যদি আপনি সেটা বুঝে থাকেন। ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। ট্রেডিং এর ভাষা বুঝতে হলে স্পেশালি ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার সাইকোলজি আপনাকে বুঝতে হবে। ক্যান্ডেলস্টিক বলে দিবে মার্কেটে বায়ার প্রেসার বেশি নাকি সেলার প্রেসার বেশি। এখন ট্রেড নিলে আপনি প্রফিটেবল হবেন নাকি লুজার হবেন। যেখানেই ট্রেডিং করুন, হোক স্টক, ক্রিপ্টো, বাইনারি, ফরেক্স, ফিউচার, সকল ফাইন্যান্সিয়াল মার্কেটে ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার আর সাইকোলজি বুঝলেই আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস টোটালি বেসিক টু প্রো লেভেলের জাস্ট পানির মতো সহজ হবে। আপনি হয়তো বা জানেনই না, শুধুমাত্র অনেক বিগিনার ট্রেডার বায়ার প্রেসার, সেলার প্রেসার, ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ওপর এইটা বুঝে ট্রেড করে মিলিয়নিয়ার হয়ে উঠেছিল। তাই এই ভিডিওতে জাস্ট পাওয়ারফুল 7টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো, যেটি আপনার ট্রেডিংকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতে বাধ্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হোয়াট আর ক্যান্ডেলস্টিক্স? সহজ ভাষায় ক্যান্ডেলস্টিক এইটা বোঝাবে মার্কেটে প্রাইস কি রকম বিহেভিয়ার করছে সেটি। ক্যান্ডেলস্টিক এইটা বোঝাবে মার্কেটে বায়ার প্রেসার বেশি নাকি সেলার প্রেসার বেশি। ক্যান্ডেলস্টিকের কিছু ফান্ডামেন্টাল বিহেভিয়ার আছে, এই সবের মধ্যে ক্যান্ডেলস্টিক হচ্ছে মার্কেটের ভাষা। মানে আপনি সহজভাবে যদি বুঝতে চান, একটি ক্যান্ডেলস্টিক আপনাকে বুঝিয়ে দিবে মার্কেটের বিহেভিয়ার বা সাইকোলজি, মার্কেটে বায়ারের প্রেসার বেশি আছে নাকি সেলারের প্রেসার বেশি আছে, আপনি কোন ট্রেন্ডে এন্ট্রি নিলে লাভবান হবেন। দুই রকম ক্যান্ডেল হয়ে থাকে, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে বাই ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল বলা হয়, রেড ক্যান্ডেলকে সেল ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়। গ্রিন ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন করেছে, ওপেন প্রাইস। এই ক্যান্ডেল স্টিকটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখানে ক্লোজ করেছে। এটা হচ্ছে টোটাল একটা হচ্ছে ক্যান্ডেলের বডি। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপার শ্যাডো আর এখানে লোয়ার শ্যাডো। উপরে যে শ্যাডোটা হয়েছে সেটাকে আপার শ্যাডো বলা হয়, নিচে যে শ্যাডোটা হয়েছে সেটাকে লোয়ার শ্যাডো বা উইক বলা হয়। বেয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বা সেল ক্যান্ডেলও যদি আমরা একটু দেখে থাকি, এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। এখান থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, কিছুটা বায়ার প্রেসারে মার্কেট কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ঠিক সেলার প্রেসারে মার্কেট আস্তে আস্তে নিচে এসেছে, আবার কিছুটা বায়ার প্রেসারে উপরে উঠে এখানে ক্লোজ হয়েছে। তাহলে আমরা সহজে যদি বুঝি, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো। এখন আসি, ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা ক্যান্ডেলকে বোঝানো হচ্ছে, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে দুই বা অধিক ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে যে প্যাটার্ন রেডি হচ্ছে সেইটাকে বোঝানো হচ্ছে। দুইটা ক্যান্ডেলস্টিক বা তিনটার অধিক ক্যান্ডেলস্টিক্স হলে সেইটাকে বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমরা বুঝে গেলাম ক্যান্ডেলস্টিক আলাদা একটা সাবজেক্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলাদা একটা সাবজেক্ট। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করতে হেল্প করবে এবং মার্কেটের সাথে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে। প্রতিটা ক্যান্ডেলস্টিক রিপ্রেজেন্ট করে একটা প্রাইসের মুভমেন্টকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, 1 মিনিটের টাইম ফ্রেমের মার্কেটে ঠিক 1 সেকেন্ড থেকে একটা ক্যান্ডেল স্টার্ট হচ্ছে, 59 সেকেন্ডের পরে 1 মিনিট ফুলফিল হলে একটা ক্যান্ডেল কমপ্লিট হচ্ছে। 5 মিনিটের ক্যান্ডেল ঠিক 1 সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে, 5 মিনিট পর নতুন ক্যান্ডেল নতুন প্রাইস নিয়ে মার্কেটকে রিপ্রেজেন্ট করছে। হাউ টু রিড এ ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচে থেকে, শেষ হয় উপরে গিয়ে, আর রেড ক্যান্ডেল শুরু হয় উপর থেকে, শেষ হয় নিচে গিয়ে।
আমি আবারও বলছি, একটা গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয় প্রাইস বা ওপেনিং প্রাইস নিচে থেকে শুরু হয় উপরে গিয়ে শেষ হয়, সেটা গ্রিন ক্যান্ডেল হয়। আর রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হয় জাস্ট নিচে গিয়ে শেষ হয়, যেখান থেকে ওপেনিং প্রাইস তার একটু নিচেও যদি শেষ হয় সেটা রেড ক্যান্ডেল। তদ্রূপ এটা হচ্ছে উপর থেকে শুরু হয়েছে, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ক্লোজিং প্রাইস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে বডি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। এই ক্যান্ডেলটা ডে 1-এ ক্রিয়েট হয়েছে বা একদিনে মার্কেটের পজিশনকে বোঝায় ডে 1-এর একটা ক্যান্ডেল। তাহলে 1 আওয়ার যদি আমরা যাই, 1 আওয়ারেও সেম 1 ঘন্টা পর পর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। মানে H1-এর একটা চার্টে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টার একটা ক্যান্ডেল। H1-এর প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা 1 ঘন্টা করে, 1 ঘন্টা পর পর একটা নতুন ক্যান্ডেল ক্রিয়েট হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে আসি অনেক সময় লাইন চার্ট দেখি, অনেক সময় বার চার্ট দেখি। বার চার্ট মানে হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্টকে আমরা বার চার্ট হিসেবেও অনেকে বলে থাকি। লাইন চার্ট মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাইনের মতো উঠানামা করছে প্রাইসের উপর ভিত্তি করে। মানে ব্যাপারটা হচ্ছে লাইন চার্টের অসুবিধা হচ্ছে শ্যাডো গুলো দেখতে পাবেন না। মানে একটা ক্যান্ডেলের উইক শ্যাডো হয়েছে কতটুক সেটা আপনি দেখতে পারবেন না, কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ফাইন্যান্সিয়াল মার্কেটে আসার পর একটা বিস্ফোরক হয়। খুব কম সময়ের মধ্যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সবার কাছে জনপ্রিয়তা হয়ে ওঠার কারণ এটাই, একটা ক্যান্ডেলিস্টিকের ওপেন, ক্লোজ, শ্যাডো ডিটেলসে পেয়ে যাচ্ছেন যা আপনি লাইন চার্টে পেতেন না। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, সেই ক্ষেত্রে একটা ক্যান্ডেল শেষ হয়েছে ঠিক, কিন্তু তার সাথে সে ওপেন, ক্লোজ, লো, হাই ক্রিয়েট করেছে। আপনি ডিটেলসের শ্যাডো সহ বা উইক সহ একটা ক্যান্ডেলকে দেখতে পাচ্ছেন, কোথায় ওপেন হয়েছে, কোথায় শেষ হয়েছে, কতটুক শ্যাডো দিয়েছে। এটা সুবিধা কি, একটু পরে ক্যান্ডেলের বডি বা উইকের সুবিধা কি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। একটা লাইন চার্টে সাপোর্টে টাচ করেছে, আপনি যদি না দেখে এসএলটা দিতেন আপনি লসের সম্মুখীন হতেন। আপনি বার চার্টে বা ক্যান্ডেলস্টিক চার্টে দেখতে পাচ্ছেন নিচে একটা শ্যাডো ক্রিয়েট করেছে, কিন্তু লাইন চার্টে সেটা ক্লিয়ারলি সেটা দেখা যাচ্ছে না। তার মানে আমরা পার্থক্যটা বুঝে গিয়েছি। লাইন চার্টে শ্যাডোগুলো ক্লিয়ারলি বোঝা যায় না, ক্যান্ডেলস্টিক চার্টে আপনি একটা ক্যান্ডেলের বা একটা প্রাইসের ওপেন, ক্লোজ, বডি, উইক, লো, হাই সব কিছু আইডেন্টিফাই করতে পারছেন। টাইপস অফ ক্যান্ডেলস্টিক্স, 2 ধরনের ক্যান্ডেল আমরা সচরাচর দেখে থাকবো। ফার্স্ট অফ অল গ্রিন ক্যান্ডেল, যেটাকে আমরা বাই ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল বলে থাকি, আর রেড ক্যান্ডেল যেটাকে আমরা সেল ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। ব্যাপারটা সিম্পলি বুঝুন। গ্রিন ক্যান্ডেল হচ্ছে ওপেনিং প্রাইস থাকবে নিচে থেকে, শেষ হবে উপরে গিয়ে। মানে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হবে নিচে থেকে, শেষ হবে উপরে গিয়ে, তাহলে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তার মানে এটা কি ইন্ডিকেট করে, স্ট্রং বায়ার্স প্রেশার আছে, সেলার প্রেশারের থেকেও অধিক স্ট্রং বায়ারের প্রেশার আছে। সেকেন্ড হচ্ছে রেড ক্যান্ডেল। সিম্পলি বুঝুন, ওপেনিং প্রাইস হবে উপর থেকে, ক্লোজিং প্রাইস হবে নিচে নেমে। তাহলে ওপেনিং প্রাইস থেকে যতটুক নিচে নেমে ক্লোজ হবে সেটা ক্রিয়েট হবে রেড ক্যান্ডেল। সেটাকে আমরা সেলার ক্যান্ডেল বলে থাকি অথবা বিয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। তাহলে সিম্পলি আমরা কি বুঝলাম, একটা রেড ক্যান্ডেল ইন্ডিকেট করে বায়ারের প্রেশার থেকে সেলারের প্রেশার বেশি, যার কারণে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। বিগ ভার্সেস স্মল বডিজ, বাম পাশের দুটো ক্যান্ডেলই হচ্ছে বিগ বডি, উইকটা হচ্ছে ছোট, মানে উইক অথবা আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো ছোট। আর এর অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে উইক বা আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো বড়, বডিটা হচ্ছে ছোট, মানে স্মল বডি। একটি ক্যান্ডেলের বডি বোঝায় যে বায়ার বা সেলারের মধ্যে শক্তিশালী কে বা দুর্বল কে আছে। সেটা আপনি কিভাবে বুঝবেন, একটা ক্যান্ডেলের মাধ্যমে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ছিল এইখান থেকে, এতটা স্ট্রং বায়ার্সের কন্ট্রোলে ছিল, মানে এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস থেকে একটু নিচে আসতে পারেনি, সেলার কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি, বুলিশ মার্কেট ক্রিয়েট করে এখানে একটা উইক প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করলো। মানে এই ক্যান্ডেল আমাদেরকে বোঝায় যে স্ট্রং বায়ার্স কন্ট্রোলে আছে। রেড ক্যান্ডেলটা শুরু হয় কোত্থেকে, একটু আগে শিখেছি, রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হবে, নিচে গিয়ে শেষ হবে। আর গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হয়, উপরে গিয়ে শেষ হবে। এতটাই স্ট্রং সেলারের কন্ট্রোলে ছিল, সেলারের প্রেসারে
মার্কেট নিম্নমুখী হয়, নিম্নমুখী হয়ে এখানে কিছু বায়ার্স আসে, আসার পর উইক প্রাইস রিজেকশন একটা ছোট একটা উইক দিয়ে, কিন্তু সেলারের প্রেসারের দিকে বায়ারের প্রেসারটা কিছুই ছিল না। তাহলে এই ক্যান্ডেল, এই টোটাল রেড ক্যান্ডেলটা কে বোঝায়? স্ট্রং সেলার্সের কন্ট্রোলে ছিল। তার মানে মার্কেট বিয়ারিশ হবে, মানে নিম্নমুখী বা ডাউন ট্রেন্ড হবে। তাহলে যদি আমরা সহজে বুঝে থাকি যে এইখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়, ঊর্ধ্বমুখী যাওয়ার পরে ক্লোজ হয় একটা বিগ বডি দিয়ে থাকে, ছোট প্রাইস রিজেকশন দিয়ে থাকে, যেটা সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে থাকে। তদ্রূপ একটা রেড ক্যান্ডেল শুরু হয় উপর থেকে আর শেষ হয় একদম নিচে এসে, মানে সেলারের কন্ট্রোলে থাকার কারণে, সেলারের প্রেসারের কারণে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং একটা ছোট উইক প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা এখানে ক্লোজ করে, মানে সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে এই রেড ক্যান্ডেলটা আর সম্পূর্ণ বায়ারের কন্ট্রোলে এই গ্রিন ক্যান্ডেলটা। সিম্পল এসো। আচ্ছা, আমরা যদি রিক্যাপ করি, একটা ক্যান্ডেলিস্টিক শো করবে ক্যান্ডেলটা কি বায়ারের কন্ট্রোলে আছে নাকি সেলারের কন্ট্রোলে আছে। ক্যান্ডেলের একটা বডি দেখে আমরা বুঝতে পারি যে একটা বডি ক্রিয়েট করলো, এইখানে একটা ছোট উইক দিল। এটা যদি রেড ক্যান্ডেল হয়ে থাকে তাহলে এটার ওপেনিং প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, এইখানে এসে ক্লোজ হয়েছে, আর এই ছোট উইক রিজেকশন দিয়ে এখানে গিয়ে ক্লোজ হয়েছে। তার মানে এই সম্পূর্ণ ক্যান্ডেলটা সেলারের কন্ট্রোলে আছে। আর এইটাকে বলা হয় উইক। এইটা হচ্ছে বডি, এইটা হচ্ছে উইক। একটা ক্যান্ডেলের বায়ার বা সেলার প্রেশার বোঝার জন্য সবথেকে মুখ্য ভূমিকা, বা আপনি ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবেন বডি অথবা উইক অথবা শ্যাডো দেখে। বুলিশ বা বেয়ারিশ কি, বা বুল কি বা বেয়ার কি। বুলিশ মানে হচ্ছে ট্রেন্ড ঊর্ধ্বমুখী আছে, এই যে ট্রেন্ড ঊর্ধ্বমুখী আছে, এখানে একটা ট্রেন্ড ক্রিয়েট করেছে, এখানে একটা ট্রেন্ড ক্রিয়েট করেছে, এটা কি আছে? ঊর্ধ্বমুখী আছে। এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে বুলিশ বলা হয়। এখন বুলিশের সংক্ষিপ্ত একটা ভার্সন হচ্ছে বুল। ওকে, সো আমরা বুঝে গেলাম বুলিশ হচ্ছে ঊর্ধ্বমুখী একটা মার্কেট। তদ্রূপভাবে আমরা যদি একটা বেয়ারিশ মার্কেট দেখি, ওকে, সো এই যে একটা বেয়ারিশ মার্কেট ক্রিয়েট হচ্ছে, এইখানে একটা ট্রেন্ড আছে। ওকে, এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে কি বোঝাচ্ছে? মার্কেট হচ্ছে বেয়ারিশ অবস্থায় আছে, বেয়ারিশের শর্ট ফর্ম হচ্ছে বিয়ার। তাহলে বুলিশ মানে আমরা কি বুঝবো? মার্কেট ঊর্ধ্বমুখী আছে, সেজন্য এটাকে বুলিশ বলা হচ্ছে। আর বেয়ারিশ মানে আমরা কি বুঝবো? মার্কেট নিম্নমুখী আছে, তার মানে মার্কেটের ভাষায় আমরা সেটাকে বিয়ারিশ বলে থাকি বা বিয়ার বলে থাকি। আমরা এখন এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল, এটা বেয়ারিশ মার্কেট, এটা ডাউন ট্রেন্ড আছে। দ্বিতীয় এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এটা একটা বুলিশ মার্কেট বোঝাচ্ছে, মানে আপ ট্রেন্ডে আছে। এখন আমরা বায়ার প্রেসার আর সেলার প্রেসারের মধ্যে এক্সাম্পল দেখব। ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস নিচে থেকে স্টার্ট হয় এবং ক্যান্ডেলটা ক্লোজ হয়, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে একটা ছোট উইক দেয় বা একটা ছোট আপার শ্যাডো দেয়, দেন ক্যান্ডেলটা ক্লোজ করে। তার মানে আমরা কি বুঝতে পারি? মার্কেটে যথেষ্ট বায়ার প্রেসার আছে। একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয়েছে উপর থেকে, আর ক্লোজিং প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন নিচে এসে শেষ হয়েছে। তার মানে একটা ছোট উইক দিয়েছে বা উইক নাও দিতে পারে। তার মানে কি বুঝতে পারেন আপনি? মার্কেটে এখন সেলারের প্রেসার আছে। তার মানে আমরা এখন বুঝে গেলাম ক্যান্ডেলস্টিক কি, টাইপস অফ ক্যান্ডেলস্টিক, বিগ ক্যান্ডেল ভার্সেস স্মল ক্যান্ডেল, বুলিশ বা বেয়ারিশ, বডি কি, উইক কি বা শ্যাডো কি। এর থেকেও সহজভাবে আর বোঝানো সম্ভব না। একটু ব্রেইনটাকে ইউজ করেন, এই ইনফরমেশনগুলো আপনার ব্রেনে অ্যাডপ্ট করার ট্রাই করেন, কারণ এগুলো হচ্ছে মার্কেটের ভাষা। মার্কেটের ভাষা বুঝতে পারলে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কাছে টোটালি পানির মতো সহজ হবে। $1000 কোর্স করুন, অনেক বড় মেন্টরকে ফলো করুন, আপনি দিন শেষে লুজার থাকবেন, কারণ আপনি বেসটা স্ট্রং করতে পারেননি। সেক্ষেত্রে আপনি একটা বিল্ডিং বানানোর স্বপ্ন কিভাবে দেখবেন? একটা ব্যাপারে প্রশ্ন আসতে পারে, উইক কি সবসময় ছোট হয় কিনা? উইক বড় ছোট হয়, বডি যেরকম বড় হয় তদ্রূপ লার্জ উইক অন ওয়ান সাইড। এই ক্যান্ডেলস্টিককে পিন বার বলা হয়। আমরা আসবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পিন বার নিয়ে ইন ডিটেলস আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। একটা ক্যান্ডেলের উইক বড় হলে সেক্ষেত্রে আপনি কি ইন্ডিকেট দিচ্ছে? এটার ওপেনিং প্রাইস এখান থেকে, এরপরে অনেকগুলো স্ট্রং সেলার এসে এখানে প্রেসার ক্রিয়েট করতে থাকে। সেলারের প্রেসারের কারণে নিম্নমুখী হচ্ছিল। স্ট্রং বায়াররা ভাবলো কি এখন একটা পারফেক্ট সময় এসেছে, বায়াররা বাই করে স্টার্ট করে দিল। এখান থেকে বাই করা যখন স্টার্ট করে দিল তখন স্ট্রং বায়ারের প্রেসারে মার্কেট ঊর্ধ্বমুখী হলো। ঊর্ধ্বমুখী হওয়ার পর এইখানে গিয়ে মার্কেটটা ক্লোজ হলো। তাহলে আমরা বুঝলাম কি এটা একটা স্ট্রং বায়ারের প্রেসারে ছিল এই ক্যান্ডেলটা, যদিও এটার ছোট একটা বডি, উইকটা অনেক বড়, লার্জ উইক। তদ্রূপ অপোজিট যদি আমরা দেখি, এই সেল ক্যান্ডেলটা
স্টার্ট হয় এখান থেকে স্টার্ট হওয়ার পরে ওপেনিং প্রাইস এই জায়গায় ছিল। সিম্পলি শিখেছিলাম একটা রেড ক্যান্ডেল, ওপেনিং প্রাইস উপর থেকে, ক্লোজিং প্রাইস নিচে গিয়ে ক্লোজ হলে সেটা ক্রিয়েট হবে কি রেড ক্যান্ডেল। তাহলে এখান থেকে ওপেনিং প্রাইস ছিল, অনেক সেলারের প্রেশারের কারণে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল, এইটুকু অব্দি আসলো। বায়ার্সরা এখান থেকে চিন্তা করলো অনেকক্ষণ তোমাদের দম ছিল, এখন আমরা স্টার্ট করি। তো বায়ার্সরা কি করলো, এখান থেকে বাই করে স্টার্ট করে দিল। সেই ক্ষেত্রে ব্যাপারটা বোঝেন, এইখানে গিয়ে যখন মার্কেটটা ক্লোজ করলো, এটা একটা কি হলো, রেড ক্যান্ডেল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, স্ট্রং প্রাইস রিজেকশন, প্রাইসটা রিজেক্ট করেছে। সেলার প্রেশারটা এইটুকু আসার পরেও তারা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি বা ধরে রাখতে পারেনি, এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো। তার মানে কি বোঝা যায়, উইক সেলার্সের কন্ট্রোলে আছে এই ক্যান্ডেলটা, মানে সেলারগুলো দুর্বল হয়ে গিয়েছে। এখানে যদি স্ট্রং সেলার থাকতো তাহলে অবশ্যই এইখানে বা এইখানে ক্যান্ডেলটা ক্লোজ করতো, আপনি বুঝতে পারতেন যে এখন স্ট্রং সেলারের কন্ট্রোলে আছে। যখন দেখতে পারলেন এইটুকু অব্দি সেলারের প্রেশার আসার পরেও যখন এখান থেকে বাই করা শুরু করলো, বায়ারের প্রেশার কারণে এখানে গিয়ে ক্লোজ হলো, তখন আপনাকে বুঝতে হবে মার্কেট সেলারগুলো উইক হয়ে গিয়েছে, বায়ার্সগুলো স্ট্রং হচ্ছে। অপোজিটে আপনি যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং প্রাইস ছিল এই জায়গা থেকে, এই ক্যান্ডেলের উপরে ওপেনিং প্রাইস, এটা ক্লোজ হয়েছে কোত্থেকে, গ্রিন ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়, উপরেই ক্লোজ হয়, সেটা এর আগেও বলেছি কয়েকবার। রেড ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়, নিচে এসে ক্লোজ হয়। গ্রিন ক্যান্ডেলের এখান থেকে প্রাইস স্টার্ট করেছে, ওপেনিং প্রাইস এইখান অবধি বায়ারের প্রেশার ছিল, অনেক বায়ারের প্রেশারের কারণে এইটুকু অবধি এসেছে। সেলাররা কি চিন্তা করলো যে অনেকক্ষণ তোমার দম ছিল, এখন আমি স্টার্ট করছি, সেল করে স্টার্ট করে দিল। স্টার্ট করার কারণে এইখান অবধি এসে মার্কেটটা ক্লোজ করলো। তাহলে এটা কি বোঝাচ্ছে, স্ট্রং প্রাইস রিজেকশন, উইক বায়ারের কন্ট্রোলে আছে, মানে তার মানে কি হচ্ছে, এটা অল্প বায়ারের প্রেশার আছে। ব্যাপারটা বোঝেন, একদম সিম্পল করার চেষ্টা করেন। এই একটা ক্যান্ডেল আপনাকে অনেক কিছু বোঝাতে সাহায্য করে। সিম্পলি 5টা সেকেন্ড আপনি সময় নেন, এই একটা ক্যান্ডেলের ওপর নিজেকে প্রশ্ন করেন এই ক্যান্ডেলটা কি বোঝাতে চাচ্ছে। সেটা ওপেনিং প্রাইস হয়েছে নিচে থেকে, ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, এখান থেকে স্টার্ট হওয়ার পরে মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু সেলারের প্রেশারের কারণে সেটা এইখানে এসে ক্লোজ হয়। তার মানে কি হয়, এখান থেকে সেলারের প্রেশার স্টার্ট হয়ে যায়, তার মানে বায়ার উইক হয়ে যায়। কেন উইক হয়, কারণ বডিটা একদম ছোট ক্রিয়েট করেছে, মানে বায়ার প্রেশারটা একদম ছোট, একদম উইক। এটা এখান থেকে প্রাইস রিজেকশন করে নিচে চলে এসেছে সেলারের প্রেশারে, মানে বায়ারের প্রেশারটা ছিল বা বায়ারের কন্ট্রোলটা ছিল একদম কম। ওকে, সেম ভাবে আপনাকে যদি আমি প্রশ্ন করি এই ক্যান্ডেলটার ফিউচার কি হবে, 5 সেকেন্ড আমি সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট আপনি কমেন্ট করেন, মিনিট লিখবেন, এরপরে কমেন্ট করবেন। আবার অনেকে কমেন্ট করতে চাইবেন না, তাদের জন্য একটা ইনফরমেশন দিই। যখন আপনি কোনো কিছু কমেন্ট করবেন বা কোনো প্রশ্নের উত্তর দিবেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনাকে কি করবে, আপনার ব্রেনটা বুস্ট আপ হবে। আমরা যখন আমাদেরকে যখন কেউ প্রশ্ন করে, আমরা যখন সেটার উত্তর দিই, যদি সেটা ঠিক হয় তাহলে আমরা উৎসাহ ফিল করি, আর যদি সেটা ঠিক না হয় তাহলে সেটা শেখার জন্য ব্রেন প্রস্তুত হয় যে এটা আমার ভুল হয়েছে, এটা নেক্সট টাইম করা যাবে না, এটার উত্তর এটা আমি শিখে রাখলাম। আপনি এড়িয়ে না গিয়ে কমেন্ট করবেন, যদি আপনি এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার ব্রেন বুস্ট আপ হচ্ছে, আপনাকে ব্রেন উৎসাহ দিচ্ছে। আর যদি আপনি সেখানে ফেল করেন বা আপনি প্রশ্নটার উত্তর ভুল দেন, তাহলে আপনার ব্রেন এই সঠিক উত্তরটা অ্যাডপ্ট করার জন্য সক্রিয় হচ্ছে, মানে আপনার এই ভুলের কারণে আপনার ভবিষ্যতের আর ভুল হবে না। এটার উত্তর এটা হতে পারে। সঠিক বা ভুল হোক, অবশ্যই আপনার কমেন্টের আমরা রিপ্লাই করব। এইটার ওপেনিং প্রাইস ছিল এইখান থেকে, অনেকগুলো বায়ার প্রেশারের কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়। এইখানে গিয়ে সেলার কি বললো যে আমরা অ্যাক্টিভ হয়েছি বাবা, তোমার এখন দিন শেষ। এখান থেকে সেলাররা কি করলো, সেল করে স্টার্ট করে দিল। সেলার্সের প্রেশারের কারণে মার্কেট এখানে এসে কি হয়, শেষ হয়। ছোট একটা বডি দিয়েছে, অনেক বড় একটা উইক দিয়েছে, মানে লার্জ উইক স্মল বডি। তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি, এখান থেকে ওপেন হওয়ার পরে বায়ারের প্রেশার যাওয়ার পরেও ঊর্ধ্বমুখী হয়ে হোল্ড করতে পারেনি, সেলারের প্রেশারের কারণে এইখানে এসে প্রাইসটা ক্লোজ করলাম, মানে এই ক্যান্ডেলটা টোটালি সেলারের কন্ট্রোলে আছে। এটা সহজ উত্তর, সেলারের প্রেশারের কারণে, সেলারের কন্ট্রোলের কারণে এই ক্যান্ডেলটা ঊর্ধ্বমুখী হয়েও থাকতে পারেনি, নিচে এসে সেটা ক্লোজ করলো, মানে এক ছোট বডি দিল, এটা সেলারের কন্ট্রোলে থেকে গেল। আশা করি
লার্জ উইক নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি যেখানেই ট্রেড করুন, স্টক, ক্রিপ্টো, ফরেক্স, বাইনারি, যেখানে ট্রেড করুন, এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার আপনাকে জানা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ফেলিয়ার। আপনি লিখে রাখেন, আদারওয়াইজ আপনি লুজার। আর যদি এই সাইকোলজিগুলো আপনি বোঝেন, ক্যান্ডেলস্টিক আসুক, ট্রেন্ড লাইনটা আসুক, সাপোর্ট রেসিস্ট্যান্ট আসুক, সাপ্লাই ডিমান্ড আসুক, প্যাটার্ন আসুক, স্ট্র্যাটেজি দিক, আপনি সবগুলোই অ্যাডপ্ট করতে পারবেন। কারণ হচ্ছে আপনি বেসিক জিনিসটা স্ট্রংলি ক্রিয়েট করেছেন। স্মল বডি ইকুয়াল উইকস, মানে দুই পাশে উইকটা হচ্ছে সমান সমান, কিন্তু বডিটা হচ্ছে একদম ছোট। দুই পাশের উইকটা সমান, বডিটা ছোট হয়, এটার অর্থ হচ্ছে এটা আপনাকে ইন্ডিকেট করছে এখন মার্কেট বায়ারের কন্ট্রোলে নেই, সেলারের কন্ট্রোলেও নেই। মানে এখন এই ক্যান্ডেল দ্বারা আপনি বুঝতে পারবেন মার্কেট বায়ার বা সেলার কারো কন্ট্রোলে নেই। ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গা থেকে, এরপর সেলার প্রেশারের কারণে নিচে নেমেছে, এখান থেকে আবার বায়ারের প্রেশার কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে, আরও বায়ারের প্রেশার ছিল, আরও ঊর্ধ্বমুখী হয়েছে, এখান থেকে আবার সেলারের প্রেশারের কারণে আবার নিম্নমুখী হয়, নিম্নমুখী হয়ে এই জায়গায় এসে জাস্ট যেখান থেকে ওপেনিং প্রাইস সেটার একটু উপরে গিয়ে ক্লোজ হয়। তাহলে কি হচ্ছে, এইখানে সেলারের প্রেশারে ছিল, এইখানে বায়ারের প্রেশার ছিল, আবার সেলারের প্রেশার কারণে নিচে নেমে আসলো। তাহলে এই ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি, এই ক্যান্ডেলস্টিক ইন্ডিকেট করছে এখন কারো কন্ট্রোলে নেই। এই ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল যেটা হবে সেটার মাধ্যমে আপনি কনফার্মেশন নিতে পারবেন যে আপনার এটা এন্ট্রি নেওয়া উচিত নাকি এন্ট্রি নেওয়া উচিত না। আমরা স্টেপ বাই স্টেপ শেষের দিকে আসছি, সাথে থাকুন, আপনার মনের সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব। ক্যান্ডেলস্টিক ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট হয়, মানে আলাদা আলাদা টাইম ফ্রেমে আলাদা আলাদা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হয়। মানে হচ্ছে 1 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয়, ঠিক এর 1 মিনিট পর আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, মানে প্রত্যেক 1 মিনিট পর পর একটা ক্যান্ডেল তৈরি হয়। 5 মিনিট ক্যান্ডেল বারে আপনি কি দেখবেন, 5 মিনিট পর পর একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। 1 আওয়ারের একটা টাইম ফ্রেমে গেলে আপনি তখন দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা পর পর ক্রিয়েট হচ্ছে। আপনি দেখলে অবাক হবেন, 5 মিনিটে দুটো ক্যান্ডেল থেকে 15 মিনিটে একটা ডজি বা পিনবার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা আপনি হয়তো বা 5 মিনিটে খেয়ালই করেননি। যার প্রেক্ষিতে সবসময় মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে বড় টাইম ফ্রেমগুলো ফলো করবেন। আমি আবারও বলছি, মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে বড় টাইম ফ্রেমগুলো ফলো করবেন, যেটার অ্যাকিউরেসি ভালো থাকবে। যদি আপনি 1 মিনিট, 5 মিনিট ছোট টাইম ফ্রেমগুলোতে মার্কেট অ্যানালাইসিস করেন, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। আপনি ডিসিশন নিলেও সেটা ভুল হতে পারে। যদি আপনি বড় টাইম ফ্রেম দেখে ডিসিশন নেন, তাহলে ভুল হওয়ার চান্স কম। কেন সেটা একটু পরে আপনাদেরকে সেটা আমি বোঝাচ্ছি। এইখানে একটা জিনিস দেখুন, কম্বাইনিং ক্যান্ডেলস, মানে এই দুইটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল, তাহলে এই দুইটা 15 মিনিট একসাথে হয়ে কি হচ্ছে 13 মিনিট। খুব মজার একটা ব্যাপার। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এখান থেকে, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোথায়, এইখানে। এই ক্যান্ডেলের হাই কোথায়, এটা হচ্ছে হাই। 15 মিনিটে একটা ক্রিয়েট হয়েছে, তাহলে এর পরের 15 মিনিটে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সেটা ওপেনিং প্রাইস থেকে হয়েছে এইখান থেকে। কারণ এই ক্যান্ডেলটা, এই 15 মিনিটের এই ক্যান্ডেলটা ক্লোজিং প্রাইস ছিল এইটা, তার মানে এর পরের ক্যান্ডেলটা কোর্ট থেকে ওপেন হবে, এইখান থেকে ওপেন হবে। কারণ এইটা যখন আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এর পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস একই জায়গা থেকেই হবে। স্টার্ট হলো, ওপেন করলো, এইখানে এসে ক্লোজ করলো। তাহলে ব্যাপারটা দেখেন, এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো, আর এখানে একটা উইক দিয়েছে, বা এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই দুটো ক্যান্ডেল মিলে কি হয়েছে দেখেন, এখানে 15 মিনিটের দুটো ক্যান্ডেল মিলে 30 মিনিট হয়। এই 15 মিনিটের ওপেনিং প্রাইস হচ্ছে এটা। সো ক্যান্ডেলটা ওপেন হয় কোত্থেকে, এইখান থেকে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ওপেন হয়। এই দুটো ক্যান্ডেলের হাই কোথায় গিয়েছে, এই জায়গায় গিয়েছে। ওকে, সো এটা হচ্ছে হাই, তাহলে এটা হচ্ছে হাই। ওপেন কোনটা, এই যে ওপেনিং প্রাইস হচ্ছে এইটা। ক্লোজিং প্রাইস কোনটা, ক্লোজিং প্রাইস হচ্ছে এই জায়গায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং প্রাইস এটা। তাহলে মজার ব্যাপার, আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেম দেখে ট্রেড করতেন, আপনি তাহলে পিনবার ফরমেশনটা আপনি মিস করতেন। তাহলে আপনি যদি এইটা দেখে যদি এন্ট্রি নিতেন, তাহলে আপনার লস করার সম্ভাবনাটা বেশি থাকতো। এই জন্য সবসময় হায়ার টাইম ফ্রেমগুলো ফলো করবেন মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়। ওকে, সো আমরা ওপেনিং প্রাইস পেয়েছি।
উইকের শেষ হয়েছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রাইস রিজেকশনের কারণে এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলের লো হচ্ছে এই জায়গায়, হাই হচ্ছে এই জায়গায়। এর পরের ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই, এর পরের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। এই ক্যান্ডেলের লো ছিল এটুক। এই ক্যান্ডেলের লো এর প্রয়োজন হবে না, কারণ আমরা সবার নিচেরটা, সবার লো এই দুটো ক্যান্ডেলের H2 মানে 2 আওয়ারে গিয়ে দেখবো এই দুটা ক্যান্ডেলের রেজাল্টটা কি হয়। এই দুইটা ক্যান্ডেলের উইকের লো এই জায়গায়, এই দুইটা ক্যান্ডেলের উইকের হাই হচ্ছে এই জায়গায়। ওকে, দ্বিতীয় ক্যান্ডেলটা ওপেনিং হয় এই জায়গায়, ক্লোজিং হয় এই জায়গায়। ওকে, তাহলে এই দুইটা ক্যান্ডেল যদি আমরা বোঝার চেষ্টা করি, H2তে কি আমরা মিলানোর চেষ্টা করব। ওপেনিং প্রাইস ক্যান্ডেলটার এইদিকে, এটার ক্লোজিং প্রাইস থাকবে এইখানে, এটা লো হবে এই জায়গায়, এটার হাই হবে এই জায়গায়। মজার ব্যাপার হচ্ছে H2তে যাওয়ার পর আপনারা সেটা দেখতে পাবেন, ওই দুটো ক্যান্ডেল মিলে, H1-এর ওই দুইটা ক্যান্ডেল মিলে একটা পিনবার ফরমেশন হয়েছে। আমরা মেনশন করেছিলাম এটার ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, লোয়ার শ্যাডোর লো ছিল এই জায়গায়, আর হায়ার শ্যাডোর উইকের হাই ছিল এই জায়গায়। ওই দুইটা ক্যান্ডেল মিলে H2তে একটা পিনবার ফরমেশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা রানিং মার্কেটের 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখবো। 3টা 5 মিনিট মিলে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্রিয়েট হবে। ওকে, আমরা সেটা জানি। 5 মিনিটের এই ক্যান্ডেলটার স্টার্টিং প্রাইস ছিল এই জায়গায়। ওকে, লো ছিল এই জায়গায়, হাই ছিল এই জায়গায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ড ক্যান্ডেল মানে 5 মিনিট পরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেটা এই জায়গায়, সেটা ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, লো ছিল আগের ক্যান্ডেলের মতো অবস্থানে, এটা লো হয়েছে, এটা ক্লোজ হয়েছে এই জায়গায়। মানে দুটো ক্যান্ডেল মিলে 5 মিনিট 10 মিনিটের দুটো ক্যান্ডেল হয়েছে। আমরা আরেকটা 5 মিনিটের ক্যান্ডেল যদি একেবারে যোগ করি তাহলে কত হবে? তাহলে 15 মিনিটের ক্যান্ডেল হবে। সো এটার ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, ক্লোজিং প্রাইস ছিল এই জায়গায়। ঠিক আছে, তাহলে ক্যান্ডেলটা এখনো পর্যন্ত রানিং অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল। আমরা দেখব এটার মধ্যে মার্কেটের বিহেভিয়ারটা কেমন হচ্ছে। ওকে, মজার ব্যাপার হচ্ছে 15 মিনিটে যাওয়ার পরে একটু আগে এখানে ড্র করেছিলাম, এটার ওপেনিং প্রাইস ছিল এই জায়গায়, উইক হাই ছিল এই জায়গায়, আমরা এখানে মার্ক করেছি। এই তিনটা ফরমেশন মানে ওই তিনটা ক্যান্ডেল 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, তিনটা ক্যান্ডেল মিলে 15 মিনিট হয়। 15 মিনিটের ওই ক্যান্ডেলটার ফরমেশন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। ওকে, আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে লোয়ার টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করি, অনেক সময় ট্রেন্ড, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক কিছু বুঝে উঠতে পারবো না। যদি আমরা সেটা হায়ার টাইম ফ্রেমে করি, 1 আওয়ার, 4 আওয়ার, ডে 1, এই সব টাইম ফ্রেমে করি, আস্তে আস্তে আমরা ডে 1 থেকে H4-এ আসবো, মানে 4 আওয়ার আসবো, 4 আওয়ার থেকে 1 আওয়ারে, মানে আপনি উপর থেকে নিচে নামবেন। কখনো অ্যানালাইসিস করার সময় নিচে থেকে উপরে উঠবেন না, উপর থেকে নিচে আসবেন। আপনার কাছে মার্কেটের ওভারভিউ, সাইকোলজিটা অনেকটা ক্লিয়ার হবে, ক্লিয়ার একটা ধারণা পাবেন। হাউ নট টু ট্রেড ক্যান্ডেলস। বিগিনার অবস্থায় ট্রেডারদের সব থেকে বড় একটা ভুল হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, অনেকগুলো রেড ক্যান্ডেল দিচ্ছে, আমি একটা সেল নিয়ে নিই, আশা করি আমি প্রফিটেবল হব। আবার দেখলো মার্কেট অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন মনে হয় অনেক বায়ার্স এসেছে, বায়ার প্রেশার আছে, আমি এখান থেকে বাই করি। এইটা হচ্ছে বিগিনারদের সব থেকে বড় মিস্টেক। এটা কখনো করা যাবে না। যদি আপনি একজন ট্রেডার হতে চান তাহলে আন্তাজের ওপর শুধুমাত্র রেড ক্যান্ডেল দেখে সেল এন্ট্রি নিলেন, শুধু বাই ক্যান্ডেল দেখে আপনি বাই এন্ট্রি নিলেন, বায়ার প্রেশার সেলার প্রেশার বুঝেই আপনি সেটা করে ফেললেন, তাহলে আপনি দুনিয়ার সব থেকে বড় বোকার স্বর্গে আপনি বসবাস করছেন। বায়ার প্রেশার, সেলার প্রেশার এগুলো হচ্ছে টোটালি প্রাথমিক অবস্থা টেকনিক্যাল অ্যানালাইসিসের। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, চার্ট প্যাটার্ন জানতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝতে হবে, ফিবোনাচ্চি বুঝতে হবে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। দেন আপনি সাকসেসফুল ট্রেডার বা শিওর শর্টগুলো খুঁজে নিতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি পর্যন্ত নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করুন, ভিডিওটা শেষ পর্যন্ত থেকে ঝটপট কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে কোনটা করা যাবে না? সেল ক্যান্ডেল দেখে সেলার প্রেশার বুঝে আমরা সেল নিব না, বাই ক্যান্ডেল দেখে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেখে বায়ার প্রেশার বুঝে আমরা বাই নিব না, সেটা কখনোই করব না। অনেকগুলো ব্যাপার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর আপনারা কমেন্ট বক্সে করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো প্রশ্ন আপনাদেরকে করা হয়েছে, দুটো প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করুন। কমেন্ট করার সময় এইভাবে কমেন্ট করবেন, নাম্বার 1 প্রশ্নের উত্তর, নাম্বার 2 প্রশ্নের উত্তর। তাহলে তাদের কমেন্ট আমি নিজে রিপ্লাই করব, তাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার সর্বাত্মক আমি চেষ্টা করব।
চলুন ভিডিওটার মধ্যে কিছু অ্যাডভান্স টুলস নিয়ে কথা বলি। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, মানে এআই নিয়ে। ট্রেডিং এর ক্ষেত্রেও প্রচুর এআই অ্যাডভান্স টুলস চলে এসেছে, যেগুলো নিয়ে হয়তো বাঙালিরা খুব বেশি জানে না। যেসব এআই টুল পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে স্ক্যাম। আমি এমন একটা ব্রোকারে ট্রেড করছি যেখানে এআই অ্যাডভান্স টুল অলরেডি দেওয়া আছে। আপনারা এখানে প্রত্যেকদিন ফ্রি সিগন্যাল পাচ্ছেন। স্টক, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স সহ অনেক অ্যাসেটস এর উপর আপনারা ট্রেডিং করতে পারবেন। ব্রোকারের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করুন। কোনো ধরনের ফেক ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করে প্রতারিত হবেন না। অ্যাকাউন্ট করার পরে ব্রোকার হাউসের প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করে ডিপোজিট, এআই ট্রেডিং টুলস, সিগন্যাল, কপি ট্রেডিং, সোশ্যাল ট্রেডিং সবগুলো বিষয় নিয়ে আপনাকে হেল্প করবে। এআই টুলস গুলো ট্রেডিং ক্যারিয়ারকে আরেকটু আপডেট করতে সহায়তা করবে। সিগন্যাল এক্স নামে একটা অপশন আছে, এখানে আপনারা প্রচুর সিগন্যাল পেয়ে যাবেন, যেগুলো স্টক, কমিডিটিস, ফরেক্স, অনেক অ্যাসেটস এর উপর, অনেক ইনস্ট্রুমেন্টস এর উপর ফ্রি সিগন্যালগুলো এখান থেকে পাবেন। এই সিগন্যালগুলো এক্সপায়ার যদিও, সেগুলো আগে দেওয়া হয়েছে। এখানে ম্যাক্সিমাম সিগন্যাল হচ্ছে পেন্ডিং অর্ডার। সো মোস্ট ইম্পর্টেন্ট, একটা ট্রেডারের সাকসেস হওয়ার পেছনে আমি মনে করি পেন্ডিং অর্ডার অনেক বড় একটা ভূমিকা রাখে। অনেক বিগিনার টেলিগ্রাম গ্রুপ থেকে বিভিন্ন পেইড সিগন্যাল, ভিআইপি সিগন্যাল কিনে থাকে, কিন্তু দেখবেন ইনস্ট্যান্ট সিগন্যাল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি অনলাইনে না থাকলে সিগন্যালগুলো আপনি মিস করছেন। পরবর্তীতে এসে দেখছেন সেটা প্রফিট হয়েছে, আবার যেই সিগন্যালটা আপনি নিয়েছেন হয়তোবা সেটা লস হয়েছে। সো পেন্ডিং অর্ডার একটা সুবিধা হচ্ছে, আপনি একটা এন্ট্রি বসিয়ে দিলেন, যখন ওই অবধি মার্কেটটা যাবে তখন অটোমেটিকলি অর্ডারটা ওপেন হবে এবং কি প্রফিট লস যেটাই হোক না কেন সেটা আপনি ক্লোজ করলেন। আপনি যদি মার্কেটে নাও থাকেন, আপনার অ্যাসেল যেটুক দিয়েছেন, যেটুক লসের লিমিটেড করে দিয়েছেন সেটুক লস হবে, বাকিটা লস হবে না। ম্যাক্সিমাম ট্রেডার যারা ইনস্ট্যান্ট ট্রেড করে অনেক সময় অ্যাসেল টিপি দেয় না বা বিভিন্ন প্রবলেমে থাকে। আমি অবশ্যই বলবো অ্যাসেল বাদে কোনো ধরনের ট্রেডিং হবে না। আপনি 100টা ট্রেড নেন, ডাজন্ট ম্যাটার, বাট ডেফিনেটলি আপনাকে অ্যাসেল সেট আপ করে, মানে স্টপ লস সেট আপ করে ট্রেডিং ক্যারিয়ার কন্টিনিউ করতে হবে। ক্যালেন্ডারের মধ্যে সকল ধরনের নিউজগুলো পেয়ে যাবেন। সো মার্কেট স্ক্যানার আছে, আইকিউ, অনেকগুলো ইনস্ট্রুমেন্টসের ওপর আপনি ট্রেডিং ফিল্টার করতে পারবেন। আপডেট অনেকগুলো নিউজ পেয়ে যাবেন। এখানে কপি ট্রেডিং আছে, দেন সোশ্যাল ট্রেডিংও আছে। আপনি যদি সিগন্যাল প্রোভাইড করতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি কাউকে ফলো করতে চান সেটাও করতে পারবেন। ট্রেডিং রিলেটেড যা যা লাগে, সিগন্যাল, নিউজ, ক্যালেন্ডার বা যা যা ফলো করতে হয়, যা যা স্ক্যান করতে হয়, যাবতীয় সকল টুলস এই ব্রোকার হাউসে পেয়ে যাচ্ছেন। ট্রেডিং এর জন্য অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করে করে হয়তো অনেক কিছু কালেক্ট করতে হচ্ছে না। ডিপোজিটের জন্য অ্যাজ ইউজুয়ালি ব্যাংক, ট্রান্সফার, মাস্টার কার্ড, ক্রিপ্টোকারেন্সি যেভাবে অ্যাজ ইউজুয়াল ডিপোজিট করে ওভাবে করতে পারেন। এবং কি আমাদের আন্ডারে যাদের অ্যাকাউন্ট আছে ডেফিনেটলি তাদেরকে সাপোর্ট টিম কল দিয়ে যাবতীয় সকল ধরনের হেল্প আপনাকে করবে। অ্যাডভান্স এআই টুলসগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা রাখি আপনার ট্রেডিং ক্যারিয়ারে কাজে আসবে। এই কয়েকটা বিষয় আমরা শেখার চেষ্টা করেছি, সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট মেটার এখন আপনাদেরকে বোঝাবো। ডেট ফ্রেমওয়ার্ক। ড্যাটের মধ্যে ডিতে ডিরেকশন বোঝায়, এতে এরিয়া বোঝায়, টিতে ট্রিগার বোঝায়। মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কোনো কঠিন ব্যাপার না। এসব ফ্রি জিনিসগুলো আশা করি অনেক দামি কোর্সেও পাবেন না, ফ্রিতে পাচ্ছেন বলে মূল্যায়ন করার চেষ্টা করুন। একটু ব্রেনটা খাটান, একটু সময় দিন, আপনি যেখানে ট্রেডিং করুন এই ব্যাপারগুলো সহযোগিতা করবে। ওকে, ডেট ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার ট্রেডিংকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবে, একটা রুলসের মধ্যে নিয়ে আসবে। আপনি কখন ট্রেড করবেন, কখন এন্ট্রি নেবেন বা কখন এন্ট্রি নেবেন না, এই ব্যাপারগুলো আপনাকে রুলসের মধ্যে নিয়ে আসবে। যখন আপনি রুলসের মধ্যে থাকবেন, সিস্টেমেটিক একটা ওয়েতে থাকবেন, আপনার ভুল করার সম্ভাবনা ততই কমে যাবে। ডি হচ্ছে ডিরেকশন। এইখানে আপনি একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন, একটা ক্যান্ডেল দেখে চেষ্টা করলেন বা ট্রেন্ড দেখে চেষ্টা করলেন মার্কেট কি ডিরেকশন দিচ্ছে, আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ড আছে, মানে মার্কেট কি বেয়ারিশ আছে নাকি বুলিশ আছে। এরপরে আপনি এরিয়াটা ফাইন্ড আউট করলেন, ধরেন এই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন, এটা একটা এরিয়া, এই এরিয়াটার মধ্যে আগে কোনো রেসিস্ট্যান্ট জোন আছে কিনা বা সাপোর্ট জোন আছে কিনা, এই এরিয়াতে সেটা ফাইন্ড আউট করলেন। তাহলে ডিরেকশন, এরিয়া আপনি বুঝে গেলেন। থার্ড হচ্ছে ট্রিগার। ফাইনাল স্টেপ বোঝার জন্যই এত কিছু। আপনি যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন তখন আপনি কনফার্মেশন পাবেন এখানে আপনি এন্ট্রি নেবেন কি নিবেন না। প্রথম হচ্ছে ডিরেকশন, মার্কেট বেয়ারিশ ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে বা কোন পজিশনে আছে, এটা মার্কেট কি ডিরেকশন দিচ্ছে এটা বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে মার্কেট কোন এরিয়াতে আছে। থার্ড হচ্ছে ট্রিগার, ফাইনাল স্টেপ, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে আপনি কনফার্মেশন পাচ্ছেন কিনা এখানে এন্ট্রি নেবেন নাকি এক্সিট করবেন। সো ফাইনাল স্টেপ, টপ 7 পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি আবারও বলছি, টপ 7 পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো আপনাদের ট্রেডিং ক্যারিয়ার আশা করি বদলে দিবে। আমার ট্রেডিং এক্সপেরিয়েন্স থেকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শেয়ার করেছি। বিশেষত 99% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জাস্ট ইউজলেস,
99% ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে ব্যবহার হয় না। এতগুলো ক্যান্ডেলস্টিক মনে রাখার কোনো দরকার নেই ভাই, মুখস্থ করার কোনো দরকার নেই। কিছু ক্যান্ডেলস্টিক মনে রাখার চেষ্টা করবেন, বায়ার প্রেশার, সেলার প্রেশার, এগুলো বোঝার চেষ্টা করবেন, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ফিবোনাচ্চি বা স্ট্র্যাটেজি, এই সবের কম্বিনেশনে আপনি একটা ফাইনাল পজিশনে যাবেন। আমি আবারও বলছি, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডিং করবেন না, সেটা কখনোই না। আপনাকে ডেট ফ্রেমওয়ার্কে থাকতে হবে, ডিরেকশন, এরিয়া, ট্রিগার, এই সব জিনিসগুলো আপনার মাথায় সেট করে রাখতে হবে, যাতে আপনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে, যে কোনো এন্ট্রি নেওয়ার আগে এই 3টা ধাপ কনফার্ম হয়ে নিতে পারেন। ওকে, একটা ট্রেড নেওয়ার জন্য কয়েকটা ধাপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো ক্যান্ডেলস্টিকের সাথে সাথে। নাম্বার 1, ট্রেন্ড লাইন। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ড একটা মার্কেটের ফ্রেন্ড বলা হয়, কারণ মার্কেটের বায়ার প্রেশার, সেলার প্রেশার বোঝার সবথেকে মুখ্য ভূমিকা হচ্ছে ট্রেন্ড লাইন। সো ট্রেন্ড লাইন মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। খুবই সহজ ব্যাপার, সাপোর্ট কোনখানে, রেসিস্ট্যান্ট কোনখানে বুঝিয়ে দিব। আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে, সিম্পলি বুঝিয়ে দিব, আগের ভিডিও দেখার দরকার নেই। থার্ড হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কিছু ডিসিশন নেওয়ার জন্য আপনাকে ডিরেকশন দেবে। ফোর্থ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো টপ 7 পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ফাইনাল স্টেপ, স্ট্র্যাটেজি। এই 5টা জিনিস আপনাকে মাইন্ডে সেট আপ রাখতে হবে যে কোনো এন্ট্রি নেওয়ার জন্য। বিজ্ঞানের হোক, প্রো লেভেল হোক, অ্যাডভান্স লেভেল হোক, মাস্টার লেভেল হোক, ডাজেন্ট ম্যাটার, বাট আপনাকে এই 5টা জিনিস, এই 5টা বেস ফ্রেমওয়ার্কগুলো আপনার মাথায় সেট করতে হবে। নাম্বার 1, মোস্ট পপুলার ইনগালফিন প্যাটার্ন। বাম পাশে দেখতে পাচ্ছেন বেয়ারিশ এঙ্গালফিন, আর এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিন। এঙ্গালফিন প্যাটার্ন, এটা মনে রাখার জন্য সহজ একটা ফর্মুলা আপনার ব্রেনে রাখতে পারেন। এটা নিতান্তই আমার একটা চিন্তা ভাবনা। আমি যখন ছোটবেলায় পড়ালেখা করতাম, আমার মা আমাকে কঠিন জিনিসগুলো মনে রাখার জন্য কয়েকটা ফর্মুলা আমাকে শেখাতো, বিভিন্ন কিছুর সাথে ইমাজিনেশন করাতো, ইমাজিন করাতো। আমার সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে সহজ হতো। আমি কখনো মুখস্থ করতাম না, ব্যাপারটা বোঝার চেষ্টা করতাম, নিজের মতো করে প্রেজেন্টেশন করতাম আমার ইমাজিনেশন থেকে। আপনার যদি মুখস্থ করার বা মনে রাখার আরও দারুণ ক্ষমতা থাকে, তাহলে আপনি আমার চাইতেও অনেক ট্যালেন্ট। সো আপনার ট্যালেন্টকে কাজে লাগানো দরকার। ওকে, এঙ্গালফ মানে হচ্ছে গ্রাস করা, মানে একটা জিনিস ঢেকে দেওয়া, আরেকটা জিনিস দিয়ে একটা জিনিসকে ঢেকে দেওয়া। সিম্পলি সূর্যকে আপনি সেলার হিসেবে ভাবেন, আর পৃথিবীকে, সূর্যগ্রহণের সময় সূর্যকে কে ডাকবে? পৃথিবী। পৃথিবীকে আপনি বায়ার্স হিসেবে মনে রাখেন। তাহলে যখন সূর্যগ্রহণ হয় তখন পৃথিবী একটা সূর্যকে ঢেকে দেয়, মানে এনগালফ করে নেয়, মানে ঢেকে দেয় বা গ্রাস করে নেয়। প্রথম ক্যান্ডেলের পজিশন, মানে এখান থেকে ওপেনিং প্রাইস, এই ক্যান্ডেলটি সম্পূর্ণ বায়ারের প্রেসারে আছে, ঠিক এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আবার এই ক্যান্ডেলটি এখান থেকে ওপেন হয়েছে, এইখানে এসে ক্লোজ হয়েছে, মানে প্রথমটা হচ্ছে বায়ার প্রেসারে ছিল, সেকেন্ড ক্যান্ডেলটা সেলার প্রেসারে এইখানে এসে ক্লোজ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি প্রথমে বায়ার্সের কন্ট্রোলে থাকলেও এই ক্যান্ডেলটা সেকেন্ড স্টেপে, সেকেন্ড ক্যান্ডেলটা সেলার কন্ট্রোলে চলে গিয়েছে, মানে বায়ারকে এনগালফ গ্রাস করেছে, সেলাররা গ্রাস করেছে বা ঢেকে দিয়েছে, এটা বোঝাচ্ছে তাদের কন্ট্রোলে নেই। সেম বেয়ারিশ ক্যান্ডেল যদি দেখেন, প্রথম ক্যান্ডেলটা যদি এখান থেকে সেল হয়, মানে সেলারের প্রেসারে থাকে, এরপরের ক্যান্ডেলে বায়ারের প্রেসার চলে গিয়েছে, তার মানে কি হয়েছে? সেলারের প্রেসার এখান থেকে ক্লোজ করে এখানে ঢেকে দিয়েছে, এখান থেকে বায়ারের প্রেসার স্টার্ট হয়েছে, মানে এনগালফ করেছে, মানে এখানে বায়ার সেলারকে এনগালফ করেছে, আর এখানে সেলার বায়ারকে এনগালফ করেছে। এক্সাম্পল দেখার আমরা চেষ্টা করি। বেয়ারিশ এনগালফিং হচ্ছে আপ ট্রেন্ডের একটা মার্কেটে এই জায়গায় এসে আপনি একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফাইন্ড আউট করলেন। একটা আপ ট্রেন্ডের একদম টপ বটমে গিয়ে যখন আপনি একটা ডিসিশন নেবেন, একটা ট্রেন্ড যখন এখানে টপ বটমে গিয়েছে, এখানে দেখতে পেলেন কি এটা এনগালফিং একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেটার মাধ্যমে আপনি কনফার্মেশন পাচ্ছেন সেলার প্রেসার আসবে, মানে এখান থেকে সেল নেবেন। ওকে, এই ক্যান্ডেলস্টিক দেখার পরে কিভাবে কনফার্মেশন নেবেন, কোথায় এসএল দিবেন, এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিব। তার মানে আমরা বুঝে গেলাম কি বেয়ারিশ এনগালফিং হচ্ছে আপ ট্রেন্ড একটা ক্রিয়েট করবে, আপ ট্রেন্ডের একদম টপ বটমে গিয়ে যখন এই এনগালফিং প্যাটার্ন আপনি দেখতে পারবেন, সেলের জন্য প্রস্তুত হবেন, কিন্তু কনফার্মেশন নিয়ে তারপর সেল এন্ট্রি নেবেন। বেয়ারিশ এনগালফিং মানে এটা হচ্ছে, এটা একটা ডাউন ট্রেন্ড। সো একটা ডাউন ট্রেন্ডের বটম লাইনে এসে এখানে একটা এনগালফিং প্যাটার্ন দেখলেন। এনগালফিং প্যাটার্ন দেখার পরে আপনি তখন বুঝে গেলেন এখন সেলার প্রেশারটা শেষ হচ্ছে, এখান থেকে বায়ার প্রেশার স্টার্ট হচ্ছে, মানে এখান থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। সো বেয়ারিশ এনগালফিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা আপ ট্রেন্ডের উপরে বটমে দেখতে পারবেন, সেখান থেকে আপনি এনগালফিং প্যাটার্নটা দেখার পরে আপনি সেল এন্ট্রি নেবেন।
বুলিশ এঙ্গালফিং হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডের একদম টপ বটমে দেখবেন, সেখান থেকে যখন এঙ্গালফিং প্যাটার্নটা দেখবেন নিশ্চিন্ত হবেন যে এখন সেলার প্রেশার শেষ, বায়ার প্রেশার স্টার্ট হচ্ছে, বাই নেওয়ার জন্য প্রস্তুত হলেন। সো এক্সাম্পলটা আমরা রিয়েল মার্কেটে দেখব। আচ্ছা, আমরা একটা রিয়েল মার্কেট এক্সাম্পল দেখছি। আমরা যদি ক্লোজলি দেখি, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। ওকে, মার্কেট কিছুটা বুলিশ হওয়ার পর এই জায়গায় এসে এনগালফিং একটা প্যাটার্ন দেখা গিয়েছে। আমরা নিশ্চিত হলাম যে এখন মার্কেট সেলারের প্রেসারে চলে যাচ্ছে। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, যথেষ্ট এখান থেকে বায়ার প্রেসার দিয়েছিল, এইটুকু অবধি গিয়ে আবার সেলারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা শেষমেশ নিচে এসে ক্লোজ হলো। তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই মার্কেটে যথেষ্ট সেলারের প্রেসারে আছে। এর পরের ক্যান্ডেল দেখে কনফার্মেশন পেয়ে গেলেন, দেন এখান থেকে আপনি এন্ট্রিটা নেবেন, অ্যাসেল দিবেন। এর আগের ক্যান্ডেলে হাইয়ের ওখানে, হাই পজিশনের ওখানে অ্যাসেল হবে, এটা এন্ট্রি হবে। সো প্রতিটা এন্ট্রি 1:3 এর উপরে রাখবো। সো এটা হচ্ছে 1:4 অলমোস্ট। টিপি হিট করেছে 1:4 রেশিওতে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কতটা ইম্পর্টেন্ট আপনি আশা করি বুঝতে পারছেন। রিয়েল মার্কেট এক্সাম্পল আমরা প্রতিটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের রিয়েল মার্কেট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। নাম্বার 2, পিন বার, খুবই জনপ্রিয় একটা প্যাটার্ন। এটা আপনাদেরকে একটু আগেও দেখিয়েছিলাম। এটা হচ্ছে বুলিশ পিন বার প্যাটার্ন, এটা হচ্ছে বেয়ারিশ পিন বার প্যাটার্ন। সহজ একটা টেকনিক মনে রাখার জন্য, জাস্ট একটা পিন বার ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা পিনের মতো দেখতে। এখানে একটা বডি দেখা যাচ্ছে ছোট, আর উইকটা হচ্ছে অনেক বড়। তদ্রূপ এখানে একটা পিনের এখানে বডি দেখা যাচ্ছে আর উইকটা দেখা যাচ্ছে অনেক বড়। মনে রাখার সহজ ব্যাপার হচ্ছে পিন বার প্যাটার্নগুলো দেখতে পিনের মতো। প্রত্যেকটা প্যাটার্ন দুই টাইপের হয়, একটা বুলিশ আর একটা হচ্ছে বেয়ারিশ। বুলিশ বেয়ারিশ মানে ইতিমধ্যে আমরা জেনেছি। একটা ডাউন ট্রেন্ডে যখন আপনি এখানে একটা পিন বার ক্যান্ডেলস্টিক পেলেন, এখান থেকে কনফার্ম হতে পারেন প্রাইস রিজেকশনের কারণে এটা একটা সেলারের কন্ট্রোলে ছিল ডাউন ট্রেন্ডটা, এখান থেকে আবার বায়ার্সের কন্ট্রোলে চলে এসেছে, মানে এখান থেকে বাই এন্ট্রি নিতে পারবেন। কার মাধ্যমে আপনি কনফার্মেশন পাচ্ছেন? পিন বারের মাধ্যমে। পিন বার প্যাটার্ন দেখার পরে আপনি কনফার্মেশনটা পাচ্ছেন। সেম বেয়ারিশ পিন বার দেখার পরেও যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে থাকার পরে পিন বার দেখার পর আপনি কনফার্মেশন পেলেন এখন ডাউন ট্রেন্ডে যাবে, মানে বায়ার প্রেশার এখানে ক্লোজ হয়ে গেল, সেলার প্রেশার স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে সেল নেওয়ার জন্য আপনি প্রস্তুত হতে পারেন। এটা এক্সাম্পল দেখার আমরা চেষ্টা করি। ডাউন ট্রেন্ডের মার্কেটে এখানে একটা পিন বার ক্রিয়েট হয়েছে। এই পিন বারের মধ্যে এটা ওপেনিং প্রাইস ছিল, এখান থেকে সেলার প্রেশারে হয়েছে, সেলার প্রেশারে কন্টিনিউ করতে পারেন, এখান থেকে রিজেকশন দেওয়ার পরে এখান থেকে বায়ার্সরা বাই নেওয়া শুরু করেছে বায়ারের প্রেশারের কারণে, এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ হয়। তার মানে আপনি বাইয়ের জন্য প্রস্তুত হতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সাথে সাথে আপনি বাই এন্ট্রি নেবেন না, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এর পরের ক্যান্ডেলটা কি রকম বিহেভিয়ার আপনাকে দিচ্ছে আপনি সেটা বোঝার চেষ্টা করবেন। এখান থেকে এর পরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, ঠিক বায়ার প্রেশারে এইখানে গিয়ে ক্লোজ হলো। তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন স্টেপ 1-এ, এখানে আপনি পিন বার দেখে নিশ্চিত হলেন এখন বায়ার প্রেশার স্টার্ট হচ্ছে। স্টেপ 2-তে গিয়ে এই ক্যান্ডেলটা দেখার পর আপনি আরও নিশ্চিত হলেন বায়ার প্রেশার কন্টিনিউ করছে, মানে আপনি কনফার্মেশন পেয়ে গেলেন। সো আপনি বাই নিবেন এই জায়গা থেকে, মানে এই ক্যান্ডেলটা সেকেন্ড স্টেপের এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে এই জায়গা থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। ওকে, সো এটা এন্ট্রি আর এসএল হবে এই জায়গায়। ওকে, এসএল হবে পিন বার ক্যান্ডেলের লোয়ার শ্যাডোর একদম নিচে, আর বাই হবে এই ক্যান্ডেলটা কনফার্মেশন পাওয়ার পর যেখানে ক্লোজ হয়েছে সেই জায়গা থেকে। এখন আমরা ট্রেডিং চার্টে চলে যাব, ওখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো আরও ক্লিয়ার করার জন্য। এটা বুলিশ মার্কেট বা ডাউন ট্রেন্ডে আছে, পিন বার ক্যান্ডেল দেখা যাচ্ছে। পিন বার ক্যান্ডেল থেকে আমরা যেটা বুঝতে পারছি শেষ পর্যন্ত বায়ার প্রেসারে মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে একটা পিন বার ক্রিয়েট করেছে। আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব, আমরা আদৌ এন্ট্রি নিব কি নিব না। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা একটু দেখি। যথেষ্ট বায়ার প্রেশার দিয়েছে, বায়ার প্রেশারের কারণে ঊর্ধ্বমুখী হয়ে ক্যান্ডেলটা ক্লোজ করছে। সো আমরা এখন এন্ট্রি নিতে পারি। আপনি কনফার্মেশন পাওয়ার পর এন্ট্রি এখান থেকে নেবেন, মানে পরবর্তী ক্যান্ডেল যখন হয়ে গেল, যখন কমপ্লিট হলো, যেখানে ক্লোজ হয়েছে ওখান থেকে এন্ট্রি নেবেন, আর সেটার অ্যাসেল হবে এর আগের ক্যান্ডেলের যেটা পিন বার ক্যান্ডেলের লোয়ার শ্যাডোর নিচে অ্যাসেল হবে। আমরা দেখব এটার রেজাল্ট কি হয়। শুধুমাত্র পিন বার ক্যান্ডেলের উপর ভিত্তি করে বায়ার প্রেশার সেলার প্রেশার একটা কম্বিনেশন করে একটা এন্ট্রি নিলে যথেষ্ট প্রফিট হয়েছে, যেটার রেশিও হয়তো 1:3 অথবা 1:3 এর বেশি থাকে। পিন বার ক্যান্ডেলস্টিক নিয়ে আশা করি আমাদের মনে আর কোনো প্রশ্ন থাকলো না। ওকে, নাম্বার 3, ডজি ক্যান্ডেল। সো মোস্ট পপুলার ড্রাগন ফ্লাই ডজি, আর এটা হচ্ছে গ্রেপস্টোন ডজি। আমরা প্রতিটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শিখে আসছি
বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ড্রাগন ফ্লাই ডজির মধ্যে ডাউন ট্রেন্ডের দিকে এইখানে এসে যখন আপনি সেটা দেখতে পারবেন ড্রাগন ফ্লাই ডজি, আপনি তখন কি করলেন? বাই এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হলেন। মার্কেট এখন বায়ার প্রেশার পাচ্ছে, মার্কেট এখন বুলিশ হবে। ওকে, এটা আমরা বুঝে গেলাম। তদ্রুপ গ্রেপস্টোন ডজির দিকে যান, সেই ক্ষেত্রে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। আপ ট্রেন্ডে থাকার পর আপনি এখানে একটা গ্রেপস্টোন ডজি দেখলেন। ডজি দেখার পর নিশ্চিত হতে পারেন এখানে সেলার প্রেশার বেড়ে যাচ্ছে, সেল এন্ট্রি নেওয়ার জন্য আপনি প্রস্তুত হতে পারেন। কনফার্মেশনটা কিভাবে নেবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি, এসএলটা কোথায় দিবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে এটা বোঝার চেষ্টা করেন, সিম্পলি একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করেন। এই জায়গার মধ্যে ওপেনিং প্রাইস, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়, সেলার প্রেশার ছিল, কিন্তু এখানে এসে আবার বায়ার প্রেশার শুরু হয়ে গেল। বায়ার্সরা বাই নামে স্টার্ট করলো, বায়ার্সের কারণে এখানে প্রাইস রিজেকশন দিয়ে এখানে ক্লোজ হলো, মানে এটা বায়ারের কন্ট্রোলে আছে। সেম এখান থেকে ওপেনিং হয়েছে, কিন্তু সেলারের প্রেশারের কারণে আবার নিচে আসলো, কিন্তু বায়ারের প্রেশারের কারণে এখান থেকে স্টে করতে পারলো না, এখানে ক্লোজ করতে পারলো না। বায়ারের প্রেশারও এইখানে এসে মার্কেটটা কি করলো? ক্লোজ করলো। এখানে কার প্রেশার বেশি আছে? এখানে বায়ার্সের প্রেশার বেশি। তাহলে বায়ার্সের প্রেশার থাকলে আমরা কোন দিকে ট্রেড নিব? আমরা বাই সাইডে ট্রেড নিব। সিম্পল ইস্যু। তদ্রুপ অপোজিট করেন, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা ওপেন হয়েছে এই জায়গা থেকে, মার্কেট যথেষ্ট বায়ার প্রেশারের কারণে উপরে উঠেছে, কিন্তু এখানে থেকে প্রাইস রিজেকশন দেওয়া স্টার্ট করে দিয়েছে। সেলার এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, সেলার স্ট্রং সেলারের কন্ট্রোলে চলে গেল, এরপরে মার্কেট এখানে এসে ক্লোজ করলো। তাহলে এটা কার কন্ট্রোলে আছে? এই ক্যান্ডেলটা সেলারের কন্ট্রোলে আছে। প্রয়োজনীয় স্ক্রিনটা একটু পজ করে আপনি নিজে বোঝার চেষ্টা করেন। এই চারটা ক্যান্ডেল আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে সিম্পলি একটু ব্রেনকে খাটান, যে আমি যেগুলো এখন বলেছি সেগুলো আপনি একটু নিজে নিজে বলার চেষ্টা করেন, ক্যান্ডেলগুলোর বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ডজিটা খুবই ফেমাস, ইন্টারনেটে সার্চ করলে অনেক ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে যাবেন। ডজি মনে রাখার আরেকটা উপায় হচ্ছে, এটা হচ্ছে প্লাস সাইনের মতো দেখতে, এটা হচ্ছে তলোয়ারের মতো দেখতে, মানে তলোয়ার যেরকম ওই টাইপের। এই ডজিটা টি শেপের দেখতে, এবং মনে রাখার চেষ্টা করুন সহজভাবে আপনার ইমাজিনেশন দিয়ে। সো নেক্সট স্টেপ, সো এক্সাম্পল হচ্ছে এটা একটা আপ ট্রেন্ডের একদম টপ বটমে গিয়ে একটা ডজি পাওয়া গেল। ডজি দেখে প্রাইস রিজেকশন দেওয়া স্টার্ট করেছে, এখান থেকে সেলার প্রেশারে স্টার্ট হয়ে গেছে, সেলার প্রেশারের কারণে এখানে এসে ক্লোজ করলো ডজি ক্যান্ডেলটা। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এখন মার্কেটে সেলার প্রেশার বা বেয়ারিশ মার্কেট কন্টিনিউ করা শুরু করে দেবে। সো এটার জন্য কনফার্মেশন কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো ওকে, রিয়েল মার্কেট এক্সাম্পলটা দেখে নিন। রিয়েল মার্কেট এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাউন ট্রেন্ডের এখানে একটা ডজি দেখা যাচ্ছে, এই যে এখানে একটা ডজি দেখা যাচ্ছে, যেটা ক্রিয়েট হয়েছে ডাউন ট্রেন্ডের একদম টপ বটমে। নেক্সট ক্যান্ডেলের বিহেভিয়ার বা সাইকোলজি বোঝার চেষ্টা করব। যথেষ্ট বায়ার প্রেশার আছে, আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি পয়েন্টটা হবে এই জায়গায়, যেহেতু এই জায়গায় ক্লোজ হয়েছে, আর অ্যাসেলটা হবে এইখানে, অথবা বর্তমান ক্যান্ডেলের যেটা লোয়ার শেডো সেখানেও রাখতে পারি। যেহেতু ডজি ক্যান্ডেলের লোয়ার শেডোর সাথে বর্তমান ক্যান্ডেলের এই ক্যান্ডেলের লোয়ার শেডোর প্রায় সামঞ্জস্যপূর্ণ, প্রায় কাছাকাছি, অলমোস্ট প্রফিট আছে 1:5। সো রিয়েল মার্কেট এক্সাম্পল আমরা কি বুঝলাম? একটা ডজি ক্যান্ডেল দেখার পরে আমরা পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম, দেন এন্ট্রি নিলাম। এন্ট্রি বসানোর পর অ্যাসেলটা ডজি ক্যান্ডেলের লোয়ার শেডো অথবা বর্তমান ক্যান্ডেলের লোয়ার শেডোর ওখানে বসালাম, দেন আমরা টিপিটা কোথায় সেট করলাম? রেজিস্ট্যান্ট লেভেলের এই জায়গায়। আশা করি ডজি ক্যান্ডেল নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। নাম্বার 4, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টারের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মর্নিং ক্যাটাগরি, একটা হচ্ছে ইভিনিং ক্যাটাগরি। মর্নিং স্টার হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের, এই যে নিচে গিয়ে এইখানে মর্নিং স্টারটা আপনি দেখতে পারবেন, তখন আপনি বুঝে নেবেন যে এখান থেকে বায়ার্সের কন্ট্রোলে চলে যাচ্ছে, মানে এখান থেকে বাই সাইড এন্ট্রি নেবেন। তদ্রুপ এটার অপোজিটে আপনি যদি দেখেন, এটা আপ ট্রেন্ডের এক ট্রেন্ড, সেক্ষেত্রে আপ ট্রেন্ড এখান থেকে ক্রিয়েট হচ্ছে, এখানে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার চোখে পড়লো, আপনি বুঝে গেলেন যে এখন সেলার প্রেশার স্টার্ট হচ্ছে, সেল সাইডে আমরা ট্রেড নেব। এই দুটো প্যাটার্নে একটা হচ্ছে মর্নিং স্টার যেটা ডাউন ট্রেন্ডের একদম টপ দিকে সাইডে হবে, আর একটা হচ্ছে ইভিনিং স্টার যেটা আপ ট্রেন্ডের টপ সাইডে দেখতে পাবেন, যেটার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারেন আপনি কোন দিকে ট্রেড নেবেন। ওকে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সহজে মনে রাখার একটা নিনজা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো না লাগতে পারে, ভালো না লাগলে স্কিপ করবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করবেন। এরকম ইমাজিনেশন বা নিনজা টেকনিকগুলো আপনাদেরকে আর দেখাবো না। মর্নিং স্টারে নিনজা টেকনিক হচ্ছে এটা ভি শেপের দেখাচ্ছে, মানে ক্যান্ডেলস্টিকটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। নাম্বার 1 রেড ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল হয়েছে, একটা বিগ বডি দিয়েছে, এটা স্মল বডি দিয়েছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে প্রথম ক্যান্ডেল যেটা হবে সেটার অপোজিট হবে থার্ড ক্যান্ডেলটা, মানে 3টা ক্যান্ডেল নিয়েই মর্নিং স্টার প্যাটার্নটা ক্রিয়েট হয়। প্রথমটা রেড, এরপরেরটা রেড,
এর পরের ক্যান্ডেলটা হবে গ্রিন। সো এখান থেকে আমরা কি বুঝতে পারি, বায়ার প্রেশার স্টার্ট হচ্ছে। সেম ইভিনিং স্টারে আপনি এটা বুঝে নেবেন, প্রথমটা হচ্ছে গ্রিন, পরেরটা হচ্ছে গ্রিন, থার্ডটা হচ্ছে গ্রিনের অপোজিট কি হবে, অবশ্যই রেড হবে। এখানে অনেকগুলো ক্যান্ডেল স্টিকের কালার নেই, এখানে শুধুমাত্র দুটো কালার আছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। এক্সাম্পলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাউন ট্রেন্ড, বটম সাইডে এইখানে মর্নিং স্টার ক্রিয়েট করতে যাচ্ছে। তো মর্নিং স্টার আমরা কি শিখেছি, মর্নিং স্টার প্রথমে শিখেছি একটা রেড ক্যান্ডেল হবে, এই রেড ক্যান্ডেলের থেকে এরপরে রেড ক্যান্ডেল যেটা হবে সেটা আরেকটু ছোট হবে, এরপর একটা বাই ক্যান্ডেল দিবে। সো আমরা নেক্সট ক্যান্ডেল থেকে তারপর আমরা কনফার্মেশন পাবো। পরবর্তী ক্যান্ডেল দেখে আমরা কনফার্ম হয়ে গেলাম এটা মর্নিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটার এন্ট্রি পয়েন্ট যদি এই জায়গায় হয়, অ্যাসেল হবে এর আগের ক্যান্ডেলের যেখানে লোয়ার শ্যাডো এই জায়গায় অ্যাসেল হবে, দেন হচ্ছে এটা এন্ট্রি পয়েন্ট, টিপি হবে উপরের রেসিস্ট্যান্ট লেভেল থেকে। রেসিস্ট্যান্ট লেভেল যেখানে আমরা টিপি সেট করেছি সেটা হিট করেছে। আমরা বুঝতে পারলাম স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হবে কোথায়, যে ডাউন ট্রেন্ডে বটম সাইডে ক্রিয়েট হওয়ার পর দেন আমরা একটা বাই সাইডে এন্ট্রি নিব। সো এখান থেকে বাই সাইডের এন্ট্রি হলে আমরা এসএল দিব এর আগের ক্যান্ডেল যেটা লোয়ার শ্যাডো সেখানে, দেন টিপি হবে রেসিস্ট্যান্ট থেকে। এইসব ব্যাপারে কোনো ধরনের রকেট সায়েন্স নেই। সো আপনি সিম্পলি বোঝার চেষ্টা করবেন যে কোনো প্যাটার্ন, বায়ার প্রেশার, সেলার প্রেশার, ট্রেন্ড লাইন্স, রেসিস্ট্যান্স, সাপোর্ট, এইসব বুঝে আপনি পারফেক্ট সেট আপ নেবেন, আপনি নিজেই অবাক হবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ওকে, নেক্সটে চলে যাই। নাম্বার 5, 3 বার কন্টিনিউশন প্যাটার্ন। এই প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই শুধু ডজে, পিন বার, স্টার এইগুলোর মধ্যে থেকে যায়। আমি একটু এগুলোর বাইরে নিয়ে আসার আপনাদেরকে চেষ্টা করছি, কেন মার্কেটের সাথে সম্পর্কটা বাড়ানোর চেষ্টা করছি, যাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেই আপনার ব্রেন নক করে যে এখন কোন পজিশনে আপনি এন্ট্রি নেবেন। কন্টিনিউশন প্যাটার্ন মানে কি, সিম্পল যদি ভাবি, কন্টিনিউ করা। আমরা তো কন্টিনিউ শব্দটার সাথে অভ্যস্ত। সো কন্টিনিউশন প্যাটার্ন মানে হচ্ছে যে ট্রেনটা চলমান আছে সেটাকে কি করবে, কন্টিনিউ করবে। সেটাই বলে 3 বার কন্টিনিউশন প্যাটার্ন। ধরেন এন্ট্রি নিয়েছেন, সেটা আপনি আরও ওভার কনফার্ম হলেন, এখন যেই ট্রেন্ডে মার্কেটটা আছে সেটা কন্টিনিউ করবে এই প্যাটার্নটা দেখার পর। সো মার্কেট কন্টিনিউশন করার কনফার্মেশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনি শিখে রাখলে। যখন এই রকম প্যাটার্ন একটি চার্টে দেখা যাবে তখন এইটি ইন্ডিকেট করবে যে চলমান ট্রেন্ডটি কন্টিনিউ করার সম্ভাবনা সবথেকে বেশি। 3 বার কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে প্রথম ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা স্মল বডির রেড ক্যান্ডেল হয়েছে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল। এটা যদি আমরা সচরাচর যদি মনে রাখার নিনজা টেকনিক ইউজ করি, এই টাইপের একটা শেপ যদি আপনি মনে রাখেন, প্রথমটা গ্রিন ক্যান্ডেল, মধ্যখানেরটা রেড ক্যান্ডেল, থার্ড হচ্ছে গ্রিন ক্যান্ডেল, তাহলে আপনার মনে থাকবে আশা করি। প্রথম ক্যান্ডেলটা বড় হবে অন্য ক্যান্ডেল থেকে, দ্বিতীয় ক্যান্ডেল ছোট হবে আগের ক্যান্ডেলের থেকে, মানে দ্বিতীয় ক্যান্ডেলটা ছোট হবে আগের ক্যান্ডেল থেকে এবং অপোজিট হবে, মানে আগের ক্যান্ডেল যদি গ্রিন কালার থাকে এর পরের ক্যান্ডেলটা রেড কালার হবে, অপোজিট কালার। থার্ড নাম্বার ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেল থেকে বড় হবে এবং হাই বডি ক্লোজিং হবে। মানে ব্যাপারটা হচ্ছে নাম্বার 2 যে বডিটা হয়েছে রেড ক্যান্ডেল সেখান থেকে স্টার্ট হবে ওপেনিং প্রাইস, কিন্তু ক্লোজ হয়েছে এখানে কি হাই বডি একটা ক্রিয়েট করেছে কোন কালারে, সেটা অপোজিট কালার, মানে হচ্ছে গ্রিন কালার। মানে এটা বোঝাচ্ছে কি বায়ার প্রেশার বেড়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বুলিশ কেসে, বুলিশ প্যাটার্নের কনফার্মেশন পাওয়ার পর বুলিশ হবে। ওকে, মার্কেটটা ঊর্ধ্বমুখী হবে। বুলিশ তো আমরা বুঝে গেলাম, মার্কেট ঊর্ধ্বমুখী হবে, মার্কেট উপরের দিকে যাবে যদি কন্টিনিউশন প্যাটার্নটা পায়। তদ্রূপ যদি এই কন্টিনিউশন প্যাটার্নটা পায়, আমরা মার্কেট বিয়ারিশ কীভাবে বুঝবো, প্রথমটা হচ্ছে রেড ক্যান্ডেল হবে, এর অপোজিট কালার হবে, একটা স্মল বডি দেবে, সেটা আমরা এর আগে বুঝেছি। এরপরে হচ্ছে একটা বিগ রেড ক্যান্ডেল দেবে, মানে মার্কেট কি বোঝাচ্ছি, বেয়ারিশ পজিশনে যাচ্ছে, সেলার প্রেশার বেড়ে যাচ্ছে, এখন সেল নাও, সিম্পল ইস্যু। আমরা এক্সাম্পলে যাই। 3 বার কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আপনি প্রথম ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে, এর অপোজিট কালারের একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, সেটা আমরা জানি একটা স্মল বডি দিবে, রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে, এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, বায়ার প্রেশার এখানে গিয়ে শেষ হয়েছে। ওকে, সো এর পরে যেটা ক্যান্ডেল স্টার্ট হলো তখন একটা এন্ট্রি নিয়ে নিতে পারেন, ওয়েট করতে পারেন এই ক্যান্ডেলের জন্য, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য, অথবা ওয়েট না করে আপনি এই জায়গা থেকেও এন্ট্রি নিতে পারেন। অ্যাসেলটা কোন জায়গায় দিবেন, এর আগের ক্যান্ডেল যেটা রেড ক্যান্ডেল ছিল, যেটা স্মল বডি ছিল, সেটার যেটা উইক বা লোয়ার শ্যাডো ছিল সেইখানে অ্যাসেলটা দিবেন। ক্লিয়ার? সো এন্ট্রি নেবেন এই জায়গায় বা এই জায়গায়, আর অ্যাসেল দিবেন হচ্ছে এই জায়গায়। আমরা রিয়েল মার্কেট এক্সাম্পলটা একটু দেখি।
3 বার কন্টিনিউশন প্যাটার্ন এক্সাম্পল। 3 বার কন্টিনিউশন প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি কেন বলছি একটা এক্সাম্পল দিচ্ছি। জাস্ট এক্সাম্পলটা দেওয়ার আগে বিগিনার ট্রেডারদের জন্য একটা সাইকোলজি গেম শেয়ার করার ট্রাই করছি। এটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আপনি কনফার্ম হলেন, এন্ট্রি নেবেন। আপনি এখান থেকে এন্ট্রিটা নিলেন। এন্ট্রি নেওয়ার পরে আপনি দেখলেন ভালো একটা প্রফিট দিল, টিপে দিয়েছেন এই জায়গায়। আবার দেখলেন একটা রেড ক্যান্ডেল হলো। রেড ক্যান্ডেল হওয়ার পর আপনার সাইকোলজি বারবার নক দিতে লাগলো, এখন ট্রেডটা ক্লোজ করে দাও, প্রফিট হয়তো আর হবে না। অনেক বিগিনার ট্রেডারদের যেটা প্রবলেম, ম্যাক্সিমাম টাইম টিপি হিট করে না, তাদের সাইকোলজি প্রবলেমের কারণে। তখন তারা মনের অজান্তে একটা কথা ফিক্সড করে ফেলে যে হয়তোবা এখানে টিপিটা হিট করবে না। আমি স্ট্রংলি বলছি, মনে করা বলতে কোনো কিচ্ছু নেই। এটা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেটে মনে করা এই শব্দ বলতে কিছু নেই। এইখানে আপনাকে কনফার্ম হতে হবে, এইখানে আপনাকে শিওর শর্ট কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে, আপনাকে মনোবল স্ট্রং রাখতে হবে, তখন আপনি এখানে জিতবেন। মনোবল কখন স্ট্রং হবে? যখন আপনি পর্যাপ্ত পরিমাণ নলেজ গেদার করবেন, আপনি পর্যাপ্ত পরিমাণ জানবেন। আপনি যখন জানবেন তখন আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে পারবেন, এবং কি সেটা নার্সিং করে আপনার ব্রেইন ডেভেলপ করতে পারবেন ট্রেডিং ক্যারিয়ারে। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখান থেকে আপনি এন্ট্রি নেওয়ার পরে যখন প্রফিট হলো, একটা রেড ক্যান্ডেল দেখলেন যে আপনার লস হয়ে যাচ্ছে, আপনি ক্লোজ করে দিচ্ছেন। ক্লোজ করে দিতে যাচ্ছেন, সেটা করা যাবে না। আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ক্যান্ডেলটা কি হয়। এই পরবর্তী ক্যান্ডেল আপনাকে বলে দিচ্ছে এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ হবে নাকি কন্টিনিউ হবে না। এটাকে কি বলে? 3 বার কন্টিনিউশন প্যাটার্ন। আমি যেভাবে একটা ট্রেন্ডের কনফার্মেশন নিই, তখন আমি এই 3 বার কন্টিনিউশন প্যাটার্নটা দেখেই আমি মার্কেটে কনফার্ম হয়ে যাই এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে নাকি কন্টিনিউ করবে না। সেটা কনফার্মেশন কিভাবে পাবেন? সিম্পলি 3 বার কন্টিনিউশন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। যথেষ্ট বায়ার প্রেশারের কারণে এটা একটা বাই ক্যান্ডেল হলো, এখানে সেলার প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু আবার বায়ার প্রেশারের কারণে এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ হয়েছে, মানে এখানেও বায়ার প্রেশার ছিল। আরেকটু কনফার্মেশন হওয়ার জন্য এর পরবর্তী ক্যান্ডেল যখন হলো তখন অনেক বড় একটা বাই ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, মানে এখান থেকে বায়ার প্রেশারের কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে, বা এই ক্যান্ডেলটা ঊর্ধ্বমুখী হয়েছে, এখানে কোনো সেলারের প্রেশার ক্রিয়েট করতে দেয়নি। সো আপনি কনফার্মেশন কিভাবে পেলেন? 3 বার কন্টিনিউশন প্যাটার্ন দেখে আপনি কনফার্মেশন পেয়ে গেলেন এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে। আমি আগেও বলেছি কন্টিনিউশন প্যাটার্ন মানে কি? ট্রেন্ডটা কন্টিনিউ করা। আপনি সেমভাবে এর পরবর্তী ক্যান্ডেলটা যদি দেখেন, সেম এখানেও এটা 3 বার কন্টিনিউশন প্যাটার্নে পড়ে। আপনি দেখুন ট্রেন্ডটা অনেক কন্টিনিউ করেছে। ওকে, সো আপনি যথেষ্ট পরিমাণ প্রফিট এখান থেকে নিয়ে বের হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি রেসিস্ট্যান্ট দেখে আপনার টিপিটা সেট করবেন। এর অপোজিটে যদি ডাউন ট্রেন্ডে যান, ডাউন ট্রেন্ডে দেখেন এখানেও একটা 3 বার কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটা একটা রেড ক্যান্ডেল, কার প্রেশার আছে? সেলারের প্রেশার আছে। এরপর একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বায়ার্স এখান থেকে প্রেশার করতে চেয়েছিল, কিন্তু স্ট্রং সেলারের প্রেশারের কারণে এখানে এসে এই ক্যান্ডেলটি ক্লোজ করে আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, কিন্তু স্ট্রং সেলারের প্রেশারের কারণে আবার একটা বড় রেড ক্যান্ডেল মার্কেট দেয়। তার মানে আপনি এখানে কি ইঙ্গিত পেলেন? এই ট্রেন্ডটা কন্টিনিউ হবে। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এইখান থেকেও কেন না নেমে আবার উপরে গেল? এইখানে হয়তোবা একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোনটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এই যে এখানে একটা সাপোর্ট জোন আছে, স্ট্রং সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোন যদি আপনি আগে থেকে ফলো করতেন, তাহলে এইখান থেকে আর প্রফিটের জন্য হা করে বসে থাকতেন না, আপনি এখান থেকে বের হয়ে যেতেন। ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পূর্ণ নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপর, আপনার জানার উপর। আপনি যদি নলেজই না থাকে, আপনার যদি মার্কেটের সাইকোলজি না বোঝেন, তাহলে আপনি প্রফিট বের করতে পারবেন না ভাই। যত বড় মেন্টরের কাছে থেকে শিখুন আর $10,000 কোর্স নিন, কোনো কাজ হবে না। আপনাকে আগে নিজের সাইকোলজিটা ফিক্সড করতে হবে। ফিক্সড কিভাবে করবেন? যখন আপনি জানবেন, জানার চেষ্টা করবেন। এই জন্য 3 বার কন্টিনিউশন প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি এরকম ক্যান্ডেলস্টিক আরো পেতে চান, তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট করুন। আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আরো কিছু ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, যেগুলো কোনো ইউটিউবার বা কোনো মেন্টর হয়তো আপনাদের সাথে শেয়ার করতো না, সেগুলো আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান, তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সো আমরা নেক্সটে চলে যাই। নাম্বার 6, 3 বার রিভার্সাল প্যাটার্ন। আমি আবার বলছি রিভার্সাল প্যাটার্ন মানে মার্কেট রিভার্স করবে, মানে অপোজিটে যাবে। এর আগে দেখেছি কি কন্টিনিউশন প্যাটার্ন, সেটা কন্টিনিউ করবে, আর যে ট্রেন্ড চলমান আছে সেটা আরও কন্টিনিউ করবে। ঠিক আছে, এখন যেটা আমরা জানবো, যে ট্রেন্ড চলমান আছে সেটা রিভার্স করবে, মানে অপোজিটে যাবে। যদি আপ ট্রেন্ডে থাকতো সেটা ডাউন ট্রেন্ডে যাবে, আর যদি ডাউন ট্রেন্ড থাকে সেটা আপ ট্রেন্ডে যাবে, অপোজিটে যাবে। ওকে,
রিভার্সাল প্যাটার্নের প্রথম বুলিশ যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখানের মধ্যে প্রথমে একটা রেড ক্যান্ডেল, ওকে, সো ওপেন, এখানে এসে ক্লোজ হলো, এরপরে আবার একটা রেড ক্যান্ডেল দিয়েছে স্মল বডি, এরপরে একটা লার্জ বডির গ্রিন ক্যান্ডেল দিয়েছে, মানে মার্কেট বায়ারের প্রেসারে চলে গিয়েছে সেটা বোঝানো হয়েছে। সেটাকে কি বলা হচ্ছে? বুলিশ 3 বার রিভার্সাল প্যাটার্ন। 3 বার মানে হচ্ছে 3টি বারে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 3টা বারের সমন্বয়ে একটা প্যাটার্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে 3 বার রিভার্সাল প্যাটার্ন। ওকে, সো এখানেও 3টা বার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটা হচ্ছে বেয়ারিশ 3 বার রিভার্সাল প্যাটার্ন। প্রথমটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ডটা গ্রিন ক্যান্ডেল, থার্ডটা একটা লার্জ বডি দিয়েছে যেটা সেলার প্রেসারে চলে গিয়েছে। তার মানেটা কি? আমরা একটা ডাউন ট্রেন্ডের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, এই 3 বার রিভার্সাল প্যাটার্নটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কি কনফার্মেশন পাবো? মার্কেট এখন বাই সাইডে যাবে, মানে মার্কেট এখন বাই এন্ট্রি নেওয়ার উপযুক্ত হয়েছে। অপোজিট ভাবে দেখি, একটা আপ ট্রেন্ডের উপরে 3 বার রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তার মানে মার্কেট এখন কোন দিকে যাবে? সেল সাইডে যাবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখি। নাম্বার 1, এখানে 3 বার রিভার্সাল প্যাটার্নের মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বার রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নটা দেখে আমরা কনফার্ম হলাম যে এখন 3 বার রিভার্সাল প্যাটার্ন কমপ্লিট হয়েছে, এখন বাই এন্ট্রি নেওয়ার সময় এসেছে। যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, 3 বার রিভার্সাল প্যাটার্নের গ্রিন ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হবে, এটা একটা ডাউন ট্রেন্ডের একদম টপ বটমে যখন এটা দেখা গিয়েছে 3 বার রিভার্সাল প্যাটার্ন, তখন একদম লাস্ট ক্যান্ডেলের 3 বার ক্যান্ডেলের যখন ক্লোজ হয়েছে, সেখান থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। সিম্পল হিসাব, আপনি এখান থেকে বাই এন্ট্রি নেবেন। আর এসএলটা কোথায় দিবেন? এর আগের ক্যান্ডেলের যেখানে শ্যাডো ছিল, মানে যেখানে লোয়ার শ্যাডো ছিল। সো আশা করি বুঝতে পেরেছেন। 3 বার রিভার্সাল প্যাটার্ন ডাউন ট্রেন্ডে পাবেন, নিচের দিকে পাওয়ার পর আপনি সেখানে কনফার্মেশন কখন পাবেন? যখন লাস্ট ক্যান্ডেলটা দেখবেন বায়ার পজিশনে, বায়ারের প্রেসারে উপরে ক্লোজ হয়েছে, তখন আপনি কনফার্মেশন পাবেন, এখন বাই এন্ট্রি নিতে পারেন। সো বাই এন্ট্রি নেবেন, এসএলটা দিবেন হচ্ছে এর আগের ক্যান্ডেলের লোয়ার শ্যাডোয়ের ওখানে। আমরা রিয়েল মার্কেটে এক্সাম্পলটা দেখি। এইটা একটা ডাউন ট্রেন্ডের বটম সাইডে 3 বার রিভার্সাল প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। 3 বার রিভার্সাল প্যাটার্ন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই রেড ক্যান্ডেলটা কার কন্ট্রোলে আছে, বায়ার নাকি সেলার? ভিডিওটা পজ করুন, কত মিনিট কত সেকেন্ডে কমেন্ট করছেন সেটা লিখুন, এবং কি এই রেড ক্যান্ডেলটা বায়ারের প্রেসারে আছে নাকি সেলারের প্রেসারে আছে, কার কন্ট্রোলে আছে, ঝটপট কমেন্ট করুন। আপনাকে 5 সেকেন্ড সময় দিলাম। এই ক্যান্ডেলটা শুরু হয়েছে, ওপেনিং প্রাইস ছিল উপর থেকে, এই যে এইখান থেকে। এটার ক্লোজিং প্রাইস কোথায় এসেছে? মার্কেটের এখান থেকে শুরু হওয়ার পর যথেষ্ট সেলারের প্রেসারে ছিল। সেলারের প্রেসারের কারণে এইটুকু অব্দি এসেছে। সো বায়ার্সরা কি বললো? যে অনেকক্ষণ তোমার দম ছিল ভাই, এখন আমি স্টার্ট করি। বায়ার্সরা এইখান থেকে বাই করে স্টার্ট করে দিল, স্ট্রং বায়ারের প্রেসারে চলে গেল। স্ট্রং বায়ারের প্রেসারে যাওয়ার কারণে ক্যান্ডেলটা এইখানে গিয়ে ক্লোজ করলো। তাহলে একটা স্মল বডি দিল, একটা লার্জ উইক দিল। মানেটা হচ্ছে সিম্পলি যদি বোঝেন, তাইলে এই লার্জ উইকটা কে ক্রিয়েট করেছে? বায়ার ক্রিয়েট করেছে। যেহেতু এটা নিচে আসার পরে সেলাররা এখানে ধরে রাখতে পারেনি, ক্যান্ডেলটা এখানে ক্লোজ করতে পারেনি, যার প্রেক্ষিতে এখান থেকে বায়াররা বাই করে স্টার্ট করে দিয়েছে, যার প্রেক্ষিতে উপরে গিয়ে একটা ছোট বডি দিয়ে এইখানে ক্যান্ডেলটা ক্লোজ করলো। তাহলে এই ক্যান্ডেলটা কার কন্ট্রোলে আছে? বায়ারের কন্ট্রোলে আছে। 3 বার রিভার্সাল প্যাটার্নের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল আপনি দেখলেন, থার্ড ক্যান্ডেল দেখার পর আপনি কনফার্ম হয়ে গেলেন মার্কেট এখন কনফার্মলি বায়ারের কন্ট্রোলে চলে গিয়েছে, স্ট্রং বায়াররা অ্যাক্টিভ হয়েছে। সো আপনি এখান থেকে একটা ট্রেড নিলেন, এটা হবে এন্ট্রি। এর আগের ক্যান্ডেলের যেখানে লোয়ার শ্যাডো আছে সেখানে হবে অ্যাসেল, এবং এন্ট্রি শুরু হবে এখানে। এই এক্সাম্পলের মধ্যে আমি দুটো টিপির কথা বলবো, মানে টিপি 1, টিপি 2, মাল্টিপল টিপির জাস্ট টেকনিক আপনার সাথে শেয়ার করব। আপনি যদি মাল্টিপল টিপি ইউজ করতে যদি পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারেন তাহলে যারা প্রফেশনাল ট্রেডার তারা সব সময় প্রফিটকে 2 ভাগ বা 3 ভাগ করে, মানে টিপি 1, টিপি 2, টিপি 3। আপনি যখন একটা এন্ট্রি নেবেন, এখানের একটা সিকিউর পয়েন্টে আপনি টিপি 1টা সেট করলেন, আরেকটু উপরে গিয়ে যখন আরেকটু প্রফিট বেশি নিতে চাচ্ছেন তখন ওই জায়গায় আরেকটা টিপি সেট করলেন। তাহলে আপনার টিপি 1 যদি হিট হয়, এরপর যদি টিপি 2 হিট নাও হয়, তাহলে আপনার কিছু প্রফিট
অ্যাকাউন্টে বুক হয়ে গেল, যার প্রেক্ষিতে TP2 এর যে এন্ট্রিটা বাকি ছিল সেটা যদি লসও করে তাহলে আপনার প্রফিটের জন্য ওই লসটা রিকভার দিবে, মানে আপনার টোটাল লস হয় নাই, TP2 রাখলেন এই জায়গায়। ওকে, TP1 TP2 এটা হচ্ছে ধরেন সেফ জোন। আপনি বুঝতে পারছেন আপনি যখন ট্রেড করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে এই রেসিস্ট্যান্ট জোনটা অবশ্যই টাচ করবে, অবশ্যই হিট করবে। তখন আপনি এখানে TP1টা হিট করলেন। TP1 এর কারণে TP2 মানে সেকেন্ড এন্ট্রিটা যদি লসও হয় তাহলে প্রথম এন্ট্রির প্রফিটের কারণে সেকেন্ড এন্ট্রির লসটা রিকভার দিবে। আশা করি বোঝাতে পেরেছি। মাল্টিপল টিপি নিয়ে আমাদের একটা ভিডিও আছে, স্ক্রিনে দেখানো হচ্ছে এবং আই বাটনের লিঙ্কটা অ্যাড করে দেওয়া হচ্ছে। অবশ্যই ভিডিওটার শেষে TP1 TP2 মাল্টিপল টিপি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে একটু নলেজ নিয়ে নিতে পারেন, সেটা খুব ইম্পর্টেন্ট একজন প্রফেশনাল ট্রেডারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন TP1 এবং TP2 দুইটাই হিট করেছে। আমরা যেই দুই ভাগে ভাগ করেছিলাম TP1 এবং TP2 দুইটাই হিট করেছে, তাহলে আমাদের প্রফিট বুক হয়ে গিয়েছে। যদি সামহাও এখান থেকে মার্কেট রিভার্স করতো তারপরেও TP1 এর কারণে আপনার লসটা রিকভার করতে পারবেন। আপনার 100% লস হইতো না, আপনার অর্ধেক লস হইতো শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করার কারণে। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য ঝটপট কমেন্ট করেন। মাল্টিপল এন্ট্রি বা 3টা টিপি কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চাই, এবং কি বরাবরের মতোই বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে থাকুন। ওকে, নেক্সটে চলে যাই। ফাইনালি নাম্বার 7। দীর্ঘ অনেকক্ষণ ভয়েস টেক বা আপনাদেরকে শেখানোর খাতিরে আমার গলা শুকিয়ে গিয়েছে। সো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটার মূল্যায়ন করবেন এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আপনার মূল্যবান কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আসার আগে বাকিটা আপনাদের উপর। এত কষ্ট করে একটা টিউটোরিয়াল দেওয়ার পরেও যদি আপনাদের থেকে এটা পেয়ে না থাকি তাহলে আর কিছু বলার নেই। লাস্ট ক্যান্ডেল, ফাইনাল ক্যান্ডেল, ব্রেক আউট ক্যান্ডেল, খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। অনেক ট্রেডার হজবড় ল করে ফেলে, মানে ওখানে খিচুড়ি পাকিয়ে ফেলে। ব্রেকআউট ক্যান্ডেলটা বুঝতে পারে না। সিম্পল কিছু ইস্যু আপনি মনে রাখার চেষ্টা করেন। ব্রেকআউট ক্যান্ডেলে 4টা ক্যান্ডেল 4টা বার আপনি দেখতে পারবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ওকে, এই 4টা বারে প্রথম ক্যান্ডেলটা গ্রিন থাকবে, এরপরের ক্যান্ডেলটা অপোজিট কালার রেড ক্যান্ডেল থাকবে, এরপরের ক্যান্ডেল গ্রিন মানে বায়ার প্রেশার, এরপরের ক্যান্ডেলটা আপনি দেখে কনফার্ম হবেন এখন ট্রেনটা ব্রেক করেছে। মানে ব্রেকআউট মানে কি, যে ট্রেন চলছে সেটাকে ব্রেক করে আপনাকে কনফার্মেশন দিচ্ছে বায়ার প্রেশার আছে, বায়ার প্রেশার এখনো কমেনি। এই 3টা ক্যান্ডেলকে কনসোলিডেশন ক্যান্ডেলস বলা হচ্ছে। আর এই ক্যান্ডেলটা হচ্ছে এটা ব্রেকআউট করে এটা একদম ফাইনাল কমপ্লিট হয়ে কনফার্মেশন দিচ্ছে এখন ব্রেকআউট কন্টিনিউ করবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পর এটা একটা আপ ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। ওকে, এটা একটা হচ্ছে রেসিস্ট্যান্ট 1, রেসিস্ট্যান্ট 2। এইখানে এসে ব্রেকআউট ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে 3টা বার, এরপর একটা ব্রেকআউট কনফার্মেশন দিল। এইটা যেটা একটা রেসিস্ট্যান্ট জোন সেটাকে ব্রেক করে ফেললো, মানে ব্রেক করে ভেঙে ফেললো, এরপর একটা ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট হলো। তার মানে আপনি এখান থেকে সেল এন্ট্রি নেবেন নাকি বাই এন্ট্রি নেবেন? আপনি যদি সেল এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি লুজার, আপনি লিখে রাখেন আপনি লুজার। আর আপনি যদি এই ব্রেকআউট ক্যান্ডেল দেখার পরে বাই এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি গেইনার। অনেকে এটা শেখায় যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, ভাই অনেক কিছু করতে পারবেন। আপনি ট্রেন লাইন দেখেন, সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখেন, এন্ট্রি বসান, দ্যাটস ইট। এত সহজ ট্রেডিং হলে অনেক বিগিনাররা কোটিপতি হয়ে যেত। আমাদের এত কিছু শিখতে হতো না, প্রতিনিয়ত শেখার উপর থাকতে হতো না। ফরেক্স বিডি শুধুমাত্র ভিডিও দিয়ে যাচ্ছে বিগত 7-8 বছর ধরে। আমার ট্রেডিং ক্যারিয়ার বিগত 10-11 বছরের বেশি। তারপরে আমাদেরও এখনো অবধি শিখতে হয়, বিভিন্ন বই পড়তে হয়। আপনি যখনই বুঝে যাবেন আপনি অনেক কিছু শিখে গিয়েছেন, আপনি অনেক কিছু জেনে গিয়েছেন, তাহলে আপনি ওখান থেকেই ধ্বংস হওয়া শুরু করে দিয়েছেন। আপনি যখনই এটা বুঝবেন যে আমার শেখার এখনো শেষ হয়নি, আমাকে আরো শিখতে হবে, তাহলে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হচ্ছে সেটা আপনি নিশ্চিত থাকেন। আমাদেরও শিখতে হয়, শেখার কোনো শেষ নেই। তো আপনি এই ভিডিওগুলো যারা আপনার ফ্রেন্ড আছে যারা ট্রেডিংয়ের সাথে ইনভলভ আছে তাদেরকে অবশ্যই শেয়ার করুন। ফ্রিতে কোনো টাকা না দিয়ে শেখার জন্য সুযোগ করে দিন। ওকে, আপনি এখান থেকে কি এন্ট্রি নেবেন? ব্রেকআউট ক্যান্ডেলটা দেখার পর আপনি বাই এন্ট্রি নেবেন। ওকে, বেয়ারিশ ব্রেকআউট ক্যান্ডেলস। সো এখানে 3টা ক্যান্ডেল 3টা বার হলো। 3টা বার হওয়ার পরে এটা একটা ট্রেন্ড ছিল, ধরেন এটা এখান থেকে কি হবে, এটা একটা ট্রেন্ড ছিল। আপনি এখান থেকে চিন্তা করলেন কি এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী হবে। সো
আপনি এখান থেকে কি করলেন, একটা বাই এন্ট্রি নিলেন। বাই এন্ট্রি নেওয়ার পরে আপনি দেখলেন কি অনেক বড় একটা ক্যান্ডেলস্টিক দিল, ক্যান্ডেলস্টিক দিয়ে এসএলটা হিট করার কাছাকাছি চলে গিয়েছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য একটু সময় দেবেন। অনেক সময় এরকম ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করে একটা শ্যাডো দিয়ে আবার মার্কেট ঊর্ধ্বমুখী হয়। সো আপনি কি করবেন, আপনি ওয়েট করবেন ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য। ক্যান্ডেলটা যখন শেষ হলো আপনি দেখলেন এখানে ক্লোজ হয়েছে, তাহলে আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন এখন ট্রেন্ডটা ব্রেক করেছে, মানে মার্কেট আরও নিম্নমুখী হবে। এটা হচ্ছে একটা সাপোর্ট। সো এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী গিয়েছিল, ঊর্ধ্বমুখী যাওয়ার পর এখান থেকে আবার মার্কেট ডাউন ট্রেন্ডে, এটা আপ ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। ডাউন ট্রেন্ডে আসার পর আপনি এখান থেকে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, সাপোর্ট 1 সাপোর্ট 2। এখান থেকে আপনি কি চিন্তা করলেন, মার্কেট আপ ট্রেন্ডে যাবে। মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য আপনি এখান থেকে কোনো এন্ট্রি নেবেন না যখন পর্যন্ত আপনি কনফার্মেশন না পান। আপনি যখন কনফার্মেশন পেয়ে গেলেন যে এই সাপোর্টকে ভেঙে এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ করেছে, এখানে এসে যখন ক্লোজ করেছে তখন আপনি বুঝে গেলেন এই সাপোর্টটা ভেঙে ফেলেছে, এখন আরও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। আপনি এখান থেকে একটা এন্ট্রি নিলেন। ওকে, সো এখান থেকে এন্ট্রি নেবেন। আর এসএল কোথায় দিবেন সেটাও আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ডাউন ট্রেন্ডে আপনি কনফার্ম হয়ে গেলেন, এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। এখানে যখন ক্যান্ডেলটা ক্লোজ হলো তখন এখান থেকে আপনি সেল এন্ট্রি নিলেন, আর এসএলটা দিলেন হচ্ছে এই জায়গায়, এই ক্যান্ডেলের যেটা শুরু হয়েছে ওপেনিং প্রাইস সেখানেই দিবেন। আপনি যদি এটার শ্যাডোতে দিতে চান সেটাও দিতে পারেন আরও নিশ্চিন্তে থাকার জন্য, তবে এসএল এই জায়গায় দিয়েও আপনি রাখতে পারেন, কারণ এই ক্যান্ডেলটা যখন অনেক যে লার্জ একটা বডি দিয়েছে, এসএল যদি একটু নিচে দিতে পারেন, যদি লস হয়ও সেক্ষেত্রে আপনি কিছু ডলার সেভ করতে পারলেন। প্রথম অবস্থায় এখানে রাখতে পারেন, আর যদি আপনার মনে হচ্ছে না আমি আরও একটু কনফার্ম থাকতে চাই, এসএল এই জায়গায় দিতে পারেন। ওকে, সো রিয়েল মার্কেট এক্সাম্পল আমরা এখন দেখার চেষ্টা করব ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলেছিলাম যে রেসিস্ট্যান্ট দেখলেন বা ট্রেন্ড লাইনে আপনি একটা ট্রেড নিতে যাচ্ছেন, কিন্তু আপনি যদি সেল অর্ডার করতেন আপনার অপোজিটে বাই অর্ডার করতে হবে যদি ব্রেকআউট করে ফেলে। সো ব্রেকআউট করছে কিনা বা কিভাবে কনফার্মেশনটা পাবেন সেটা কোনো আন্দাজের ওপর না, কোনো মনে করেন এই টাইপের কোনো কিছুর ওপর না, আপনাকে ক্যান্ডেলস্টিক্সেই বলে দিবে আসলে ব্রেকআউট হচ্ছে বা এখন আপনি সেল এন্ট্রি নেবেন নাকি বাই এন্ট্রি নেবেন। এইখান থেকে আপনি একটা সেল এন্ট্রি নিতে যাচ্ছেন। ওকে, সেল এন্ট্রির জন্য আপনি চিন্তা করলেন যে এখান থেকে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে আপনি একটা ভালো প্রফিট করবেন, কিন্তু আপনি যখন দেখলেন এই ক্যান্ডেলটা ব্রেক করলো এবং কি এর পরের ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল দিয়েছে, তখন আপনাকে হোল্ড করতে হবে। হোল্ড করে বুঝতে হবে মার্কেটের সাইকোলজি বা বিহেভিয়ার কি বোঝাতে চাচ্ছে আপনাকে। এর উপরে আরেকটা রেসিস্ট্যান্ট লেভেল ফাইন্ড আউট করে আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন অবশ্যই জুম ইন জুম আউট করে দেখবেন মার্কেট পজিশনের আরও কোনো রেসিস্ট্যান্ট লেভেল বা সাপোর্ট লেভেল বা ট্রেন্ড লাইন আপনি পাচ্ছেন কিনা। এখানে যখন আমরা একটা রেসিস্ট্যান্ট 2 পেয়েছি, রেসিস্ট্যান্ট জোন পেয়েছি, সো আমরা তখন ওয়েট করলাম এইখান থেকে সেল নেওয়ার জন্য। তাও আপনি দেখলেন কি এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কিছু বায়ার প্রেশারের উপরে গিয়েছিল, আবার সেলার প্রেশারে সেটা এখানে এসে ক্লোজ হয়, কিন্তু এর পরবর্তীতে 3টা ক্যান্ডেল হয়, একটা বাই ক্যান্ডেল, একটা সেল ক্যান্ডেল, একটা বাই ক্যান্ডেল, মানে গ্রিন রেড গ্রিন। বাই ক্যান্ডেল দেখার পর যখন আপনি তখন বুঝে গেলেন এটা ব্রেক আউট ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে পড়ছে। এই প্যাটার্নটা আপনি মনে রেখে দিলেন যে প্রথমটা হচ্ছে গ্রিন, পরেরটা রেড, পরেরটা গ্রিন। সেমভাবে যদি আপনি এর অপোজিট করেন, এটা যদি বুলিশ ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, বেয়ারিশ যদি অপোজিট করেন তাহলে এটা রেড হবে, এটা গ্রিন হবে, এটা রেড হবে, এর পরের ক্যান্ডেলটা রেড হবে, একটা বিগ রেড ক্যান্ডেল দিবে, দেন ওখান থেকে আপনি এন্ট্রি নেবেন। ওকে, সো এখানে আরেকটা পরবর্তী ক্যান্ডেলটা দেখে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব আর আমরা বাই এন্ট্রিতে যাব নাকি সেল এন্ট্রিতে যাব। ওকে, নেক্সট ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট বায়ারের প্রেশারের কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে এখানে এসে ক্লোজ করেছে। একটা ভালো বায়ার প্রেশার ছিল, তাইলে রেসিস্ট্যান্ট 1 রেসিস্ট্যান্ট 2 টোটালি ব্রেক করে ফেলেছে, ব্রেকআউট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে। আপনি কনফার্ম হয়ে গেলেন, এখান থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। ওকে, এইখান থেকে আপনি বাই এন্ট্রি নিলেন আর এসএলটা দিবেন এই জায়গায়, এই ক্যান্ডেলটা মানে লাস্ট ক্যান্ডেলের যেটা স্টার্টিং প্রাইসের এখানে এসএল হবে, এন্ট্রি হবে এখানে, আর টিপি হবে এর উপরে রেসিস্ট্যান্ট, এর আগের রেসিস্ট্যান্ট লেভেল বা ক্যান্ডেলস্টিক আপনি দেখে এই যে এখানে একটা রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন, এই রেসিস্ট্যান্ট জোনের মধ্যে আপনি টিপিটা রাখতে পারেন। সো টিপি 1 টিপি 2 নিয়ে আমি এর আগের ক্যান্ডেলস্টিক একটা এক্সাম্পল আমি টিপি 1 টিপি 2 টিপি 3 মাল্টিপল টিপি কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি বলেছি, সেটা দেখে না থাকলে আবার আপনি ব্যাকে যেতে পারেন অথবা একটা ভিডিও সাজেস্ট করছি সেটাও দেখে নিতে পারেন। এই জায়গায় ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পরে আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, এটা এসএল সেট আপ করলেন আর টিপি দিলেন এই জায়গায়, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোন, এটা টিপি দিলেন, টিপি 1 এখানে রাখলেন, টিপি 2 এখানে রাখলেন। ওকে, টিপি
ওয়ান যদি হিট করে আপনার একটা প্রফিট বুক হয়ে যাবে। এরপর যদি সেকেন্ড এন্ট্রিটা লসও হয়, যেটা প্রফিট হয়েছে আগের অর্ডারের যেটা ক্লোজ করছেন যেটা প্রফিট হয়েছে টিপি ওয়ানে, সেটা টিপি টু যদি হিট না করে লসও হয়, আপনার টিপি ওয়ানের প্রফিটে সেই লসটা রিকভার করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ব্রেকআউট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্লিয়ার একটা সেট আপ নিয়েছে। সো আমরা দেখব মার্কেটের পরবর্তী কী হয়। দুটো বায়ার প্রেশারের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো আমরা যেটা প্রেডিক্ট করেছি সেটা হতে যাচ্ছে। এই জন্য ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেডারের জন্য, সেটা বিগিনার ট্রেডার হোক, সেটা এক্সপার্ট বা প্রো লেভেলের ট্রেডার হোক, মাস্ট বি। যদি আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিক্সের সাইকোলজি বুঝতে না পারেন, তাহলে আপনি মার্কেটে কিছু করতে পারবেন না, ফাইন্যান্সিয়াল মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল মার্কেট আপনার জন্য না। আপনি যতই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুঝেন না কেন, যদি আপনি ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে না পারেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। কেন করতে পারবেন না? ফার্স্ট অফ অল, ডেট ফ্রেমওয়ার্ক মানে একটা রুলস অ্যান্ড একটা সিস্টেমেটিক ওয়েতে থাকা। ডেট ফ্রেমওয়ার্ক নিয়ে আগেও একটুখানি কথা বলেছি, এখন একটু ডিটেল আলোচনা করব। ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে প্রথমে ডি মানে হচ্ছে ডিরেকশন, এ মানে এরিয়া, টি মানে ট্রিগার। আপনি যখন বুঝতে পারছেন এটা আপ ট্রেন্ডের একটা মার্কেট, বুলিশ অবস্থায় আছে, আপ ট্রেন্ডে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিরেকশন। ওকে, মার্কেট এখন কোন পজিশনে আছে, কোন দিকে মুভ করছে, কি ডিরেকশন দিচ্ছে, এটা বোঝার চেষ্টা করছেন। এ মানে এরিয়া, এরিয়া মানে ধরুন আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে চাচ্ছেন, এইখানে একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট ছিল, এই এরিয়াতে আপনি একটা এন্ট্রি নিতে চাচ্ছেন, তার মানে এখানে বোঝানো হচ্ছে এটা একটা এরিয়া। তাহলে ডিরেকশন আমরা বুঝে গেলাম, এটা একটা আপ ট্রেন্ড বুলিশ মার্কেট আছে। এরিয়া মানে হচ্ছে এই এরিয়া থেকে আমরা একটা এন্ট্রি নিতে চাচ্ছি। কি এন্ট্রি নিব সেটা কখন বুঝতে পারবো? যখন ট্রিগারটা আমরা পাবো। ট্রিগার কিভাবে বুঝবো? এখানে যখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে নির্দেশ করবে মার্কেট কি ব্রেকআউট করবে নাকি রিভার্স করবে, সেটা আপনি বুঝে যাবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, মানে ট্রিগারের মাধ্যমে। ট্রিগার মানে তাহলে আমরা কি বুঝতে পারছি? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ফাইনাল ডিসিশন যখন নিব, তখন আমরা ট্রিগারটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা বুঝে গেলাম ডিরেকশন মানে হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, কোন দিকে মার্কেট মুভমেন্ট করছে সেটা। এরিয়া মানে হচ্ছে কোন এরিয়াতে আছে, সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্ট জোন কোন এরিয়াতে আছে। থার্ড হচ্ছে ট্রিগার মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি পাচ্ছেন কিনা, পাওয়ার পর আপনি কি ডিসিশন নিচ্ছেন, এটাকে ট্রিগার বলা হচ্ছে। একটা এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনাকে এই তিনটা জিনিস। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কিভাবে একটি ট্রেড নেবেন। অনেক তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম, বায়ার প্রেশার, সেলার প্রেশার, মার্কেটের সাইকোলজি, অনেক কিছু বুঝলেন, কিন্তু কিভাবে একটা সঠিক ট্রেড নেবেন সেটা কিন্তু ট্রেডাররা শেয়ার করে না। সবাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাচ্ছে, কিন্তু আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন বা এন্ট্রি নেওয়ার কনফার্মেশন কিভাবে পাবেন, কি কি জিনিস আপনি ফাইন্ড আউট করে ফাইনাল স্টেপে একটা ট্রেড বসাবেন, সেটা আপনাকে কনফার্ম হতে হবে। মোস্ট আইডেন্টিফাই কি লেভেলের মধ্যে প্রথম হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্ট, সেকেন্ড ট্রেন্ড লাইন, থার্ড মুভিং এভারেজ, ফোর্থ ফিবোনাচ্ছি। একদম ফাইনাল স্টেপে এই চারটা সিম্পল মেটার যদি আপনার ব্রেইন আপনি সেট আপ করে একটা এন্ট্রি নিতে পারেন, তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। একটু আগে আমরা শিখেছিলাম ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে ফার্স্ট অফ অল ডি, ডি মানে ডিরেকশন, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা পারফেক্ট আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। আমার প্রেডিকশন এখান থেকে একটা বাই এন্ট্রি নিব। বাই এন্ট্রি নেওয়ার জন্য প্রথম যেটা আমার কনফার্মেশন, ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে ডি ডিরেকশন, এটা আপ ট্রেন্ড, সেটা আমি বুঝে গিয়েছি। ডেট ফ্রেমওয়ার্কের সেকেন্ড অপশন হচ্ছে কোন এরিয়াতে আছে, এই এরিয়াটা আমরা ফাইন্ড আউট করলাম। এই এরিয়াতে কোনো ধরনের সাপোর্ট বা রেসিস্ট্যান্ট আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে একটা আমরা পারফেক্ট সাপোর্ট জোন পাচ্ছি। সাপোর্ট জোন পাওয়ার পর তাহলে এরিয়াটা আমরা ফাইন্ড আউট করলাম। থার্ড হচ্ছে ট্রিগার, ট্রিগারের মধ্যে এখানে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। সো এখানে একটা পারফেক্ট ক্যান্ডেলস্টিক আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডজি। ডজি ক্যান্ডেলস্টিকের মধ্যে যদি আপনি এখান থেকে চিন্তা করেন যে আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিব, সেটা কখনোই করবেন না। ব্যাপারটা বোঝেন, কনফার্মেশন পেতে হবে, কনফার্মেশন পাওয়া ছাড়া যখন ইচ্ছা তখন এন্ট্রি বসিয়ে দিবেন না। আমরা আরেকটা বিষয় শিখেছিলাম, এই ডজি ক্যান্ডেলস্টিক্স যদি দেখে থাকেন, উপরে এবং নিচে দুটো উইক যেটা ক্রিয়েট করেছে, দুটোই প্রায় সামঞ্জস্যপূর্ণ, দুটোই সমান। একটা স্মল বডি দিয়েছে, লার্জ উইক স্মল বডি। সেই ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, ক্যান্ডেলস্টিকটা বোঝাচ্ছে এই পজিশনে বায়ার প্রেশার সেলার প্রেশার দুটোই সমান, কেউ কারো থেকে বেশি নয়, কেউ কারো থেকে কম নয়। তাহলে আমার কি করতে হবে? নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে যদি আমরা একটা বাই এন্ট্রি নিতে যাচ্ছি, নেক্সট এন্ট্রিটা যদি বায়ার প্রেশারে একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা কনফার্ম হব যে আমাদের এখন এন্ট্রি নিতে হবে। তারপর আমরা এসএলটিপি সেট আপ করার নিয়ে কথা বলবো। ওকে, সো নেক্সট ক্যান্ডেলটা আমরা দেখি।
নেক্সট ক্যান্ডেল থেকে আপনি পারফেক্টলি বোঝা যাচ্ছে এটা একটা বায়ার প্রেসারের ক্যান্ডেল, এটা একটা বাই ক্যান্ডেল। এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস কিন্তু ক্লোজ হয়েছে এইখানে গিয়ে একদম স্মল উইক, মানে এখানে সেলার প্রেসার কিছুই না, স্ট্রং বায়ারের কাছে। তার মানে ক্যান্ডেল আপনাকে কি ইন্ডিকেট করছে? অবশ্যই বায়ার প্রেসার যেতে যাচ্ছে, বায়ার প্রেসার আছে। এখন বাই পজিশনে বা বাই ট্রেন্ডে এন্ট্রি নিলে আপনি প্রফিটেবল হবেন। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি এন্ট্রিটা সেট করেছি যেইখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেখান থেকে আমরা এন্ট্রিটা নিব, অ্যাসেল দিব এই ক্যান্ডেলের যেটা শ্যাডো আছে ওইখানে বা ডজি ক্যান্ডেলের লোয়ার শ্যাডোতে। ওকে, আমরা দুই জায়গায় অ্যাসেল সেট করতে পারি। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু আপনার ট্রেডিং ক্যারিয়ার খুব মূল্যবান আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য। ফার্স্ট অফ অল, যখন আমরা একটা ক্যান্ডেল দেখলাম ডজি ক্যান্ডেল, এরপর বায়ার প্রেসারে যখন ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেন এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব। আমরা কনফার্ম হয়েছি এই কনফার্মেশন ক্যান্ডেলের মাধ্যমে বায়ার ক্যান্ডেলের পরে। এখান থেকে আমরা যদি এন্ট্রি নেই, অ্যাসেল দিব হচ্ছে এই ক্যান্ডেলটা যেখানে শেষ হয়েছে। ওকে, এই জায়গায় অ্যাসেল দিব, অথবা আপনি যদি আরো কনফার্ম থাকতে চান তাহলে ডজি ক্যান্ডেলের যেটা লোয়ার শ্যাডো সেখানে আপনি অ্যাসেল সেট করবেন। ডজি ক্যান্ডেলের লোয়ার শ্যাডোর এখানে রাখার আরেকটা কারণ হচ্ছে এখানে সাপোর্ট লেভেল আছে। তাও আমি আমার কনফিডেন্সের কারণে আমি এই জায়গায় অ্যাসেলটা সেট করছি, এই ক্যান্ডেলের যেখানে ওপেনিং প্রাইস সেই জায়গায়। আর যেখানে টিপিটা সেট করব, টিপিটা সেট করার জন্য আমি একটা টেকনিক আপনাদেরকে শেয়ার করছি, সেটা বোঝার চেষ্টা করুন। যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেন্ড লাইনের লাস্ট যেটা অপশন সেখানে আপনি টিপি সেট আপ করবেন। আপনি টিপি 1 এখানে রাখতে পারেন, অথবা এই জায়গায় একটা রেসিস্ট্যান্ট আছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় টিপি 1, এই জায়গায় টিপি 2 রাখতে পারেন। অথবা যেটা ফলো করি 1:3 বা 1:3+ যদি প্রফিট রেশিও আপনাকে রাখতে হয় তাহলে মাস্ট বি আপনি এই ট্রেন্ডের যেটা হায়ার লেভেল বা এই ট্রেন্ডের যেটা টপ বটম দেখা যাচ্ছে সেইখানে আপনি টিপিটা সেট করবেন। মোট কথা হচ্ছে আপনি যে এন্ট্রিটা নেবেন সবসময় চিন্তা ভাবনা করবেন মিনিমাম 1:2 বা 1:3 এর উপরে থাকে প্রফিট রেশিও, যার কারণে আপনি লস করলে সেটা রিকভার করতে পারবেন যে কোনো একটা ট্রেডের মাধ্যমে। ওকে, সো আমরা দেখি মার্কেটে কি হতে যাচ্ছে। ওকে, খুব ভালো আপ ট্রেন্ডে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টিপি হিট করেছে। আমি যেই লেভেলটা টিপি রেখেছিলাম সেটা হিট করা হয়েছে। আমাদের যেটুক প্রয়োজন আমরা সেটুক নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। ট্রেডিংয়ে বেশি লোভ করার কোনো দরকার নেই। আপনার যেটা টার্গেট ছিল সেটা ফুলফিল হয়ে গেল মানে আপনি এন্ট্রিটা ক্লোজ করে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। পরবর্তী ট্রেডের জন্য প্ল্যান করবেন, পরবর্তী ট্রেড বা পরবর্তী সেট আপ সাজাবেন, সুযোগ বুঝে সেখানেও ট্রেড বসাবেন, এইভাবে করে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এই জায়গায়, এই সিম্পল জায়গায় আমরা কি বুঝলাম? ফার্স্ট অফ অল ট্রেন্ড লাইন ফাইন্ড আউট করলাম, সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলাম, দেন কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পর ট্রেড সেট আপ বা ফিবোনাচি দিয়ে ট্রেড সেট আপটা করলাম, দেন মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। এটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা। যদি আপনি সেটা বুঝে থাকেন, যদি আপনি জানেন, সেটা আপনার কাছে মার্কেটের সাইকোলজি, মার্কেটের বিহেভিয়ার আপনার কাছে এতই সহজ হবে যে প্রতি সপ্তাহে বেশি না 2 বা 3টা ট্রেড নিয়ে আপনি যথেষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। নিজেকে যদি প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়তে চান, কেরিয়ার গড়তে চান, মাস্ট বি আপনাকে সিস্টেমেটিক ওয়েতে একটা রুলসের মধ্যে থাকতে হবে, যার জন্য ডেট ফ্রেমওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেডারের জন্য। আমরা আরেকটা এক্সাম্পল দেখি আরও ক্লিয়ার করার জন্য। এটা একটা ডাউন ট্রেন্ড, আমরা আপ ট্রেন্ডে দেখেছি, এখন ডাউন ট্রেন্ডে দেখবো। এই ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা প্রথম আমাদের রুলসের মধ্যে কি পড়ে? ডেট ফ্রেমওয়ার্কের প্রথম সাবজেক্ট হচ্ছে ডিরেকশন। এটা একটা ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে মার্কেট থাকার পরে আমরা কনফার্ম হয়ে গেলাম আমাদের কি এন্ট্রি নিতে হবে? সেল এন্ট্রি নিতে হবে। ডাউন ট্রেন্ডে আমরা সেল এন্ট্রি নিব, আপ ট্রেন্ডে বা বুলিশ ট্রেন্ডে বাই এন্ট্রি নিব। সেল এন্ট্রি নেওয়ার জন্য আমাদের সেলের জন্য অপেক্ষা করতে হবে এরিয়ার জন্য। সেকেন্ড অপশন এরিয়াতে আমরা বোঝার চেষ্টা করব কোন জায়গা থেকে আমরা ট্রেড নিব। এই জায়গা থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে এখানে আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা কোনো রেসিস্ট্যান্ট লেভেল আছে কিনা দেখবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেসিস্ট্যান্ট জোন আছে অলরেডি। আপনি পেয়ে গেলেন ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে ডিরেকশন অ্যান্ড এরিয়া। থার্ড অপশন হচ্ছে ট্রিগার। সো ট্রিগারে আপনি তখন দেখলেন এখানে একটা পিন বার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো পিন বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করার পর আপনার বায়ার প্রেশার, সেলার প্রেশার একটু ফাইন্ড আউট করার চেষ্টা করলেন, তারপর আপনি সেট আপটা বসালেন। এখান থেকে একটা এন্ট্রি নিচ্ছেন, অ্যাসেল দিবেন হচ্ছে পিন বার ক্যান্ডেলের যেটা হায়ার শ্যাডো সেখানে। আপনাদেরকে আমি যেটা বলেছিলাম এর আগের যেটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স সেটাকে প্রথমে টার্গেট রাখবেন। সো এখানে এর আগের সাপোর্ট ধরেন সাপোর্ট জোন এইটা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এইখানে একটা সাপোর্ট জোন আছে, আরেকটা সাপোর্ট জোন হচ্ছে এই জায়গায়।
ওকে, সাপোর্ট 1 সাপোর্ট 2 আপনি এইখানে TP1 TP2 এভাবে করে সেট করতে পারেন। আমরা আরেকটা ব্যাপার বুঝিয়েছিলাম যে ট্রেন্ডের যেখানে শেষ হবে এই জায়গায় টিপিটা সেট আপ করবেন। সো যখন আপনি দেখবেন অ্যাসেলটা আপনার কম, সেই ক্ষেত্রে আপনি টিপিটা আরও উপরে সেট আপ করতে পারেন সাপোর্ট বা রেসিস্ট্যান্ট জোন থেকে। সিম্পল ইস্যু। তো সেই ক্ষেত্রে আপনি 1:3 যখন আপনার প্রফিট রেশিও দেখলেন যে 1:3 থাকছে, তখন আপনার বেশি লোভ করার দরকার নেই, আপনি ওইটা নিয়েই বের হয়ে যাবেন মার্কেট থেকে। বাকিটা যদি নিতে চান TP1 TP2 বা মাল্টিপল এন্ট্রি নিয়ে আপনি প্রফিট বের করবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে গ্রেডিনেস আপনাকে ধ্বংস করতে পারে, সো এটা করা যাবে না। 1:3 আছে কিনা সেটা আমরা দেখবো, এখানে যথেষ্ট প্রফিট আছে, 1:7 দেখাচ্ছে। সো এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে অ্যাসেলটা পিনবার ক্যান্ডেলের যেটা হায়ার শ্যাডো এই জায়গায় আপনি রাখেন। সাপোর্ট 1 অলরেডি হিট করেছে, সো সাপোর্ট 2 জন্য আমরা ওয়েট করব। আমরা ফাইন্ড আউট করেছিলাম সাপোর্ট 2 জোন, সো ওইটাও হিট করেছে। প্লাস আপনাদের বলেছিলাম এই ক্যান্ডেলটার যেখানে শেষ হয় এইটুকু অব্দি রাখতে। সো এত লোভ করার যখন দরকার হচ্ছে না, যখন আমাদের টার্গেট ছিল সাপোর্ট 2 অব্দি, আমাদের প্রফিট রেশিও অলরেডি 1:4 প্লাস থাকছে, আমাদের অতিরিক্ত প্রফিটের দরকার নেই। বুঝে গেলেন কিভাবে একটি এন্ট্রি নিতে হবে, কিভাবে ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে একটা রুলসের মধ্যে আমরা ট্রেড করব। এখন বাকি থাকলো কি শুধুমাত্র একটা পারফেক্ট স্ট্র্যাটেজি। আজকের টিউটোরিয়ালে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডেট ফ্রেমওয়ার্ক, একটা রুলস এর মধ্যে কিভাবে ট্রেড করবেন, কিভাবে ট্রেড ফাইন্ড আউট করে সঠিক এন্ট্রি বসাবেন, কিভাবে কনফার্মেশন নেবেন, সকল কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অলরেডি অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস টিউটোরিয়াল হয়েছে, যার প্রেক্ষিতে স্ট্র্যাটেজি নিয়ে আপনারা ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যথেষ্ট পরিমাণ যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পেয়ে থাকি, আমি কথা দিচ্ছি শীঘ্রই পারফেক্ট স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও করব, যেই স্ট্র্যাটেজিটা আমি নিজেই পার্সোনালি ইউজ করি এবং রেগুলার প্রফিট করি। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, মানে এআই নিয়ে। ট্রেডিং এর ক্ষেত্রেও প্রচুর এআই অ্যাডভান্স টুলস চলে এসেছে, যেগুলো নিয়ে হয়তো বাঙালিরা খুব বেশি জানে না। যেসব এআই টুল পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে স্ক্যাম। আমি এমন একটা ব্রোকারে ট্রেড করছি যেখানে এআই অ্যাডভান্স টুল অলরেডি দেওয়া আছে। আপনারা এখানে প্রত্যেকদিন ফ্রি সিগন্যাল পাচ্ছেন, স্টক, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স সহ অনেক অ্যাসেটস এর উপর আপনারা ট্রেডিং করতে পারবেন। ব্রোকারের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করুন। কোনো ধরনের ফেক ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করে প্রতারিত হবেন না। অ্যাকাউন্ট করার পরে ব্রোকার হাউসের প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করে ডিপোজিট, এআই ট্রেডিং টুলস, সিগন্যাল, কপি ট্রেডিং, সোশ্যাল ট্রেডিং সবগুলো বিষয় নিয়ে আপনাকে হেল্প করবে। এআই টুলস গুলো ট্রেডিং ক্যারিয়ারকে আরেকটু আপডেট করতে সহায়তা করবে। এই ভিডিওটা দেখে আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য বিন্দু মাত্র যদি উপকারে আসে, অবশ্যই বরাবরের মতো অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা।